আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত এটা 18 নম্বর। যারা মনোযোগ দিয়ে কোরআনের কথা শুনে, কোরআনের মধ্যে উত্তম কথা যা আছে তা মানে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেন, ও উলাইকা হুম উলুল আলবাব, তারাই হলো প্রকৃত জ্ঞান বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। খুব চমৎকার কথা। যারা শোনে এবং মানে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেন, পথ দেখান। একটু উত্তর দিবেন, হেদায়েতের মালিক পীর সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, না ইঞ্জিনিয়ার, না আল্লাহ? তাহলে তো ভালোই জানেন। তিনটা আয়াত শোনেন। সূরা লাইল 30 পারার সূরা 12 নম্বর আয়াত, ইন্না আলাইনা লাল হুদা, আল্লাহ পাক নিজে বলছেন বান্দা হেদায়েতের দায়িত্ব আমার। হেদায়েতের দায়িত্ব কার? সূরা লাইল 12 নম্বর আয়াত। এবার আসেন সূরা ইব্রাহিম 13 পারা 4 নম্বর আয়াত, ফায়ুযিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন পথভ্রষ্ট করেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত করেন। এখানেও প্রমাণ হেদায়েতের দায়িত্ব মালিক আল্লাহ। সূরা নিসা 88 নম্বর আয়াত, আতুরিদুনা আন তাহতাদু মান আযালাল্লাহ ওয়া মান ইউযলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ পাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী গো, আমি আল্লাহ যাকে হেদায়েত করি নাই আপনি কি তাকে হেদায়েত করতে চান? আমি আল্লাহ যাকে পথ দেখাই নাই তার কোনো হেদায়েতকারী নাই। ঘোষণা আল্লাহর। এখনো প্রমাণ হেদায়েতের মালিক আল্লাহ। মহানবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর কাছে হেদায়েত চাইতেন। একটা দোয়া আমার সাথে পড়েন, মা বোনেরাও পড়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত করো। আল্লাহ, তুমি আমাকে পরহেজগারি দিনদারি দান করো। এই আল্লাহ, তুমি আমাকে নৈতিক। ওই বাচ্চা দুটা থামান তো, ওই বাচ্চা দুটো অনেক ফোন থেকে মারামারি লাগাইছে। যারা জালসার আয়োজন করছেন এদিকে খেয়াল রাখবেন। দোয়াটা পড়েন আমার সাথে, মা বোনেরাও পড়েন। হেদায়েত চাওয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত করো। হে আল্লাহ, তুমি আমাকে পরহেজগারি দিনদারি দান করো। হে আল্লাহ, তুমি আমার নৈতিক চরিত্র দান করো। আল্লাহ, তুমি আমার আর্থিক সচ্ছলতা দান করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়াটা পড়ে থাকেন তাহলে আমাদের পড়া উচিত কিনা? একান্ত উচিত। আর একটা দোয়া পড়েন আপনারা, যে দোয়াটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আল্লাহ, তুমি আমার প্রতি রহম করো। হে আল্লাহ, তুমি আমাকে সংশোধন করো। আল্লাহ, তুমি আমাকে হেদায়েত করো। আল্লাহ, তুমি আমার শরীর সুস্থ রাখো। হে আল্লাহ, তুমি আমাকে রিজিক দান করো। এগুলা আল্লাহ পাক দেওয়ার ক্ষমতা রাখেন, আর কেউ পারেন না। কেউ পারবে না। মাফ করার বা রহম করার ক্ষমতা কেউ রাখে না। সংশোধন করার মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, আপনাকে আমাকে সুস্থতা দান করার মালিক আল্লাহ, আপনাকে আমাকে রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ। এই দোয়াটা সবাই জানেন, 2 সেজদার মাঝখানে দোয়া। এই দোয়াটা 3 জন পড়ে না। যে ব্যক্তি একসাথে 2 সেজদা দেয়, যে পুরুষ এই ব্যক্তি দোয়াটা পড়ে না। আর যে মহিলা একসাথে 2 সেজদা দেয়, এই মহিলা এই দোয়াটা পড়ে না। আর যে নামাজ পড়ে না, এই ব্যক্তি এই দোয়াটা পড়ে না। দোয়াটা হলো 2 সেজদার মাঝখানে দোয়া। আর নবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসওয়াউন নাস সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি। ক্বালু কাইফা ইয়াসরিকু মিন সালাতি? ক্বালা লা ইউতিমু রুকুআহা ওয়ালা সুজুদাহু আহাম্মাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে কতগুলা জঘন্য চোর আছে, তারা নামাজ চুরি করে। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালু কাইফা ইয়াসরিকু মিন সালাতি? হুজুর, কেমন করে নামাজ চুরি করে বুঝলাম না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা লা ইউতিমু রুকুআহা ওয়ালা সুজুদাহা। যে ব্যক্তি রুকুত গেলে সুজা হয় না, সিজদায় গেলে সুজা হয় না, এই ব্যক্তি হলো নামাজ চোর। আর এক হাদিসে আছে, নামাজ চোরের নামাজ হবে না।
এই দোয়ার মধ্যে আছে হেদায়েত চাওয়ার মালিক আল্লাহ। আরেকটা কথা বলি, এই কথাটা রাখবো। উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب رواه البخاري। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত বা নামাজ হবে না। সূরা ফাতিহা মোস্ট ইম্পর্টেন্ট একটা সূরা, কোরআনের উদ্বোধনী সূরা। সর্বপ্রথম কোরআনে আছে সূরা ফাতিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা সম্পর্কে বললেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আমার উম্মত সূরা ফাতিহা ছাড়া তোমার কোনো নামাজ হবে না। ফরজ সালাত হবে না, সুন্নাত সালাত হবে না, নফল সালাতও হবে না, তাহাজ্জুদের সালাতও হবে না, ইশরাকের সালাত চাশতের সালাতও হবে না। তারপরে আপনি ঈদের নামাজ পড়বেন, সূরা ফাতিহা ছাড়া হবে না। জানাজার নামাজ পড়বেন, সূরা ফাতিহা ছাড়া হবে না। কসরের নামাজ পড়বেন, সূরা ফাতিহা ছাড়া হবে না। পুরুষ মহিলা যে নামাজ পড়ুক না কেন, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। কথা কি বুঝাইতে পারছি? পড়তেই হবে, মাস্ট। ইমাম হোক আর মুসল্লি হোক, সূরা ফাতিহা সবাইকে পড়তে হবে। এই সূরা ফাতিহার মধ্যে আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করছি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাচ্ছি। এই আয়াতের পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। হেদায়েত কার কাছে চাইলেন? সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে চাইলেন। পীরও হেদায়েত করতে পারে, পীরের পিতাও পারবে না, মাতাও পারবে না, দাদাও পারবে না। হেদায়েতের ফুল অথরিটি একমাত্র আল্লাহ। যে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, তার দোয়া আছে, কোরআনে আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কালবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। এই আয়াতটা পড়েছি সূরা কাফ 37 নম্বর আয়াত। সূরাটা 26 পারায় আছে। আল্লাহ পাক বলেন, যার অন্তর আছে, মনোযোগ দিয়ে শোনার ট্রাই করে, তার জন্য কোরআনের মধ্যে অবশ্যই জ্ঞানের বা শিক্ষার বিষয় আছে। আমার দেশে কিছু মানুষ আছে, তারা বলে সিনেমা দেখলে জ্ঞান বাড়ে, যাত্রা দেখলে, নাটক দেখলে, অভিনয় দেখলে জ্ঞান বাড়ে। কেউ কেউ বলে কি মেলা বা প্রদর্শনী দেখলে জ্ঞান বাড়ে। মিথ্যা কথা। হারাম জিনিস দেখলে জ্ঞান বাড়ে কথাটা আপনার কে বলেছে? সিনেমার নাম রাখছে কি দেখেন নাই? ভাঙচুর নাম রাখছে, চুরমার, লুটপাট। সিনেমার নাম রাখছে সন্ত্রাসী, খুন বা জবাই। সিনেমার নাম রাখছে পাল্লে ঠাকাও। সিনেমার নাম রাখছে চান্দি গরম। এগুলা দেখলে বলে জ্ঞান বাড়ে। যার নেই কমন সেন্স, তার নাম ননসেন্স। বড় দুঃখজনক। হারাম জিনিস দেখলে জ্ঞান বাড়ে না। আল্লাহ বলছে কোরআন পড়লে, শিখলে তার জ্ঞান বৃদ্ধি পায়। একটু কথা শুনেন। আল্লাহ পাক বললেন, কোরআন মাজিদে আছে, দেখবেন সূরা ফাতিহা নামে একটা সূরা আছে, 23 নম্বর আয়াত। সুন্নাতাল্লাহিল্লাতী কাদ খালাত মিন কাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। ও বান্দা, কোরআন আমার দেওয়া বিধান। আল্লাহ পাক নিজে বলছেন কোরআন আমার দেওয়া বিধান, অতি পুরাতন কাল থেকে একই নিয়মে চলে আসছে। বান্দা, আমার কোরআনের মধ্যে তুমি কোনো পরিবর্তন, রদ বদল পাইবা না। কথা কার? আল্লাহ। শুনতেছেন তো আপনারা? চুপ করে মনোযোগ দিয়ে শোনার কথা না, আমাকে বলতে রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما كسبوهم يغفرون والذين استجابوا لربهم وقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। সর্বপ্রথমে সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আমরা যে যেখানে আছি সকলে মিলে অন্তর স্থল থেকে মহব্বতের সাথে একবার পড়ি আলহামদুলিল্লাহ। কত বড় অসংখ্য দরুদ ও সালাম যিনি ইহকালীন নবী, পরকালীন নবী, নবীকুল শিরোমণি, নবীকুল সম্রাট, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, যিনি সর্বশেষ নবী, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত। ভাটকান্দি মসজিদ সংলগ্ন মাদ্রাসা ময়দানে ভাটকান্দি রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে বিশাল ইসলামী অধিবেশনের মোহতারাম মোকাররম সম্মানিত সভাপতি
সম্মানিত সহসভাপতিবৃন্দ, সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত ইমানদার, দিনদার, পরহেজগার, মুত্তাকি মুসলমান ভাইগণ, পর্দার অন্তরালে দিনদার, পরহেজগার, পর্দানাশী, মুত্তাকি মুসলমান মা ও ভগ্নীগণ, মাগরিবের সালাত আদায় পড়তে শুরু করে রাত্রে এখন 11টা বাজতে আমার ঘড়িতে 1.5 মিনিট বাকি আছে। এ পর্যন্ত ধৈর্য ধরে আমার পূর্বেকার বক্তা, আমার ভাই হযরত মাওলানা আব্দুল আজিজ, আমার ভাই হযরত মাওলানা মোহাম্মদ নাহিদ, আমার ভাই মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান এবং আমার ভাই শায়েখ মোহাম্মদ তাওহীদুল ইসলাম, এনাদের মুখ থেকে এবং সম্মানিত অতিথিবৃন্দর মুখ থেকে, সভাপতি সবার মুখ থেকে অনেক দামি দামি মূল্যবান কথা শ্রবণ করলেন। এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে দোয়া রাখি রব্বুল আলামিন আরো কিছু সময় ধৈর্য ধরে কোরআনে কারিম ও হাদিস শোনার ও জানার তৌফিক আল্লাহ পাক আপনাদের সকলকে দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করলে কোরআনে কারিম থেকে হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা, প্রয়োজনীয় কথা সংক্ষিপ্ত আকারে আপনাদের ধৈর্যের দিকে লক্ষ্য রেখে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বক্তৃতার প্রারম্ভেই আমি আপনাদের মতো দিনদার ইমানদার ভাইদের পবিত্র জবান থেকে একটি কথা জানতে চাই, আপনারা কি ধৈর্য ধরে কিছুক্ষণ কোরআন হাদিস শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। যেভাবে বললেন তাতে মনে হলো থাকতেও পারেন, নাও পারেন। রাজি আছি বললেন কিন্তু ইনশাল্লাহ তো বললেন না। ইনশাল্লাহ কথা বলেন, এটা হলো একটা বড় ধরনের ভুল। আমি আবার জিজ্ঞাসা করব, অনুগ্রহপূর্বক উত্তর দিবেন। আপনারা কিছুক্ষণ ধৈর্য ধরে কোরআন হাদিস শুনতে সকলে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সকলের এই সম্মতি তোমার দরবারে তুমি কবুল করে নাও, বলুন আমিন। কোরআন হাদিস শুধু শুনলে চলবে না, কোরআন হাদিস শুনতেও হবে, মানতেও হবে। কোরআন হাদিস শুনতে হলে আপনাদেরকে বলছি, মা জানদেরকে বলছি, 3 দিকে খেয়াল রাখবেন। 1 নম্বর আপনাকে চুপ থাকতে হবে, সাইলেন্ট। 2 নম্বর আপনাকে অ্যাটেনটিভ হতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। 3 নম্বর আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। রাজি আছেন? প্রথম দাবি চুপ থাকবেন, দ্বিতীয় দাবি মনোযোগ দিবেন, তৃতীয় দাবি হলো একটু সবুর করবেন। এ সম্পর্কে আমি কয়েক মিনিট কয়েকটা কথা বলে আমি আসল কথার দিকে যাব ইনশাআল্লাহ। আমার মা জানদের কাছে আমার দাবি থাকলো আপনারা চুপ থাকবেন, মনোযোগ দিবেন এবং একটু সবর করবেন। আপনাদের কথা আমি কিছু বলবো ইনশাআল্লাহ। সারা রাত ওয়াজ করবো না, লিমিটেড টাইম কিছু কথা বলবো। আপনারা বিশাল একটা উদ্যোগ নিয়ে জালসার আয়োজন করেছেন, এদিকেও আমি কিছু বলবো ইনশাআল্লাহ। চুপ করবেন কেন আর মনোযোগ দিবেন কেন, ধৈর্য ধরবেন কেন, একটু বলেই আমি আপনাদের কাছে আসল কথার দিকে যাব ইনশাআল্লাহ। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। সূরা জুমার আয়াত এটা 18 নম্বর। যারা মনোযোগ দিয়ে কোরআনের কথা শুনে, কোরআনের মধ্যে উত্তম কথা যা আছে তা মানে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেন, ও উলাইকা হুম উলুল আলবাব, তারাই হলো প্রকৃত জ্ঞান বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। খুব চমৎকার কথা। যারা শোনে এবং মানে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেন, পথ দেখান। একটু উত্তর দিবেন, হেদায়েতের মালিক পীর সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব না ইঞ্জিনিয়ার না আল্লাহ? তাহলে তো ভালোই জানেন। 3টা আয়াত শুনেন। সূরা লাইল 30 পারার সূরা 12 নম্বর আয়াত, ইন্না আলাইনা লাল হুদা। আল্লাহ পাক নিজে বলছেন, বান্দা হেদায়েতের দায়িত্ব আমার। হেদায়েতের দায়িত্ব কার? সূরা লাইল 12 নম্বর আয়াত। এবার আসেন সূরা ইব্রাহিম 13 পারা 4 নম্বর আয়াত, ফায়ুযিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন পথভ্রষ্ট করেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত করেন। এখানেও প্রমাণ হেদায়েতের দায়িত্ব মালিক আল্লাহ। সূরা নিসা 88 নম্বর আয়াত, আতুরিদুনা আন তাহতাদু মান আযালাল্লাহ ওয়া মান ইউযলিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। আল্লাহ পাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী গো, আমি আল্লাহ যাকে হেদায়েত করি নাই আপনি কি তাকে হেদায়েত করতে চান? আমি আল্লাহ যাকে পথ দেখাই নাই তার কোনো হেদায়েতকারী নাই। ঘোষণা আল্লাহর। এখনো প্রমাণ হেদায়েতের মালিক আল্লাহ। মহানবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর কাছে হেদায়েত চাইতেন। একটা দোয়া আমার সাথে পড়েন, মা বোনেরাও পড়েন।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত করো। আল্লাহ, তুমি আমাকে পরহেজগারি দিনদারি দান করো। হে আল্লাহ, তুমি আমাকে নৈতিক। ওই বাচ্চা দুটা থামান তো, ওই বাচ্চা দুটো অনেক থুন থেকে মারামারি লাগাইছে। যারা জালসার আয়োজন করছেন এদিকে খেয়াল রাখবেন। দোয়াটা পড়েন আমার সাথে, মা বোনেরাও পড়েন। হেদায়েত চাওয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত করো। হে আল্লাহ, তুমি আমাকে পরহেজগারি দিনদারি দান করো। হে আল্লাহ, তুমি আমার নৈতিক চরিত্র দান করো। আল্লাহ, তুমি আমার আর্থিক সচ্ছলতা দান করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়াটা পড়ে থাকেন তাহলে আমাদের পড়া উচিত কিনা? একান্ত উচিত। আর একটা দোয়া পড়েন আপনারা, যে দোয়াটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে পড়তেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আল্লাহ, তুমি আমার প্রতি রহম করো। হে আল্লাহ, তুমি আমাকে সংশোধন করো। আল্লাহ, তুমি আমাকে হেদায়েত করো। আল্লাহ, তুমি আমার শরীর সুস্থ রাখো। হে আল্লাহ, তুমি আমাকে রিজিক দান করো। এগুলা আল্লাহ পাক দশ ক্ষমতা রাখেন, আর কেউ পারেন না, কেউ পারবে না। মাফ করার বা রহম করার ক্ষমতা কেউ রাখে না। সংশোধন করার মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। আপনাকে আমাকে সুস্থতা দান করার মালিক আল্লাহ, আপনাকে আমাকে রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ। এই দোয়াটা সবাই জানেন, দুই সেজদার মাঝখানে দোয়া। এই দোয়াটা তিনজন পড়ে না। যে ব্যক্তি একসাথে দুই সেজদা দেয়, যে পুরুষ, এই ব্যক্তি দোয়াটা পড়ে না। আর যে মহিলা একসাথে দুই সেজদা দেয়, এই মহিলা এই দোয়াটা পড়ে না। আর যে নামাজ পড়ে না, এই ব্যক্তি এই দোয়াটা পড়ে না। দোয়াটা হলো দুই সেজদার মাঝখানে দোয়া। আর নবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াউন নাস সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি। ক্বালু কাইফা ইয়াসরিকু মিন সালাতি? ক্বালা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহু। আহমদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে কতগুলা জঘন্য চোর আছে, তারা নামাজ চুরি করে। সাহাবা একরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালু কাইফা ইয়াসরিকু মিন সালাতি? হুজুর, কেমন করে নামাজ চুরি করে বুঝলাম না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। যে ব্যক্তি রুকুত গেলে সোজা হয় না, সিজদায় গেলে সোজা হয় না, এই ব্যক্তি হলো নামাজ চোর। আর এক হাদিসে আছে, নামাজ চোরের নামাজ হবে না। এই দোয়ার মধ্যে আছে হেদায়েত চাওয়ার মালিক আল্লাহ। আর একটা কথা বলেই এই কথাটা রাখবো। উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। রাহুল বুখারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত বা নামাজ হবে না। সূরা ফাতিহা মোস্ট ইম্পর্টেন্ট একটা সূরা, কোরআনের উদ্বোধনী সূরা। সর্বপ্রথম কোরআনে আছে সূরা ফাতিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা সম্পর্কে বললেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আমার উম্মত সূরা ফাতিহা ছাড়া তোমার কোনো নামাজ হবে না। ফরজ সালাত হবে না, সুন্নাত সালাত হবে না, নফল সালাত হবে না, তাহাজ্জুদের সালাত হবে না, ইশরাকের সালাত, চাশতের সালাত হবে না। তারপরে আপনি ঈদের নামাজ পড়বেন, সূরা ফাতিহা ছাড়া হবে না। জানাজার নামাজ পড়বেন, সূরা ফাতিহা ছাড়া হবে না। কসরের নামাজ পড়বেন, সূরা ফাতিহা ছাড়া হবে না। পুরুষ মহিলা যে নামাজ পড়ুক না কেন, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। কথা কি বুঝাইতে পারছি? পড়তেই হবে, মাস্ট। ইমাম হোক আর মুসল্লি হোক, সূরা ফাতিহা সবাইকে পড়তে হবে। এই সূরা ফাতিহার মধ্যে আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করছি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাচ্ছি। এই আয়াতের পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। তাহলে হেদায়েত কার কাছে চাইলেন? সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে চাইলেন। পীরও হেদায়েত করতে পারে, পীরের পিতাও পারবে না, মাতাও পারবে না, দাদাও পারবে না। হেদায়েতের ফুল অথরিটি একমাত্র আল্লাহর। আল্লাহর কাছে হেদায়েত চাইতে একটা দোয়াও আছে, কোরআনেও আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কালবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ।
এই আয়াতটা পড়েছি সূরা কাফ 37 নম্বর আয়াত, সূরাটা 26 পারায় আছে। আল্লাহ পাক বলেন যার অন্তর আছে মনোযোগ দিয়ে শোনার ট্রাই করে তার জন্য কোরআনের মধ্যে অবশ্যই জ্ঞানের বা শিক্ষার বিষয় আছে। আমার দেশের কিছু মানুষ আছে তারা বলে সিনেমা দেখলে জ্ঞান বাড়ে, যাত্রা দেখলে, নাটক দেখলে, অভিনয় দেখলে জ্ঞান বাড়ে। কেউ কেউ বলে কি মেলা বা প্রদর্শনী দেখলে জ্ঞান বাড়ে, মিথ্যা কথা। হারাম জিনিস দেখলে জ্ঞান বাড়ে কথাটা আপনার কে বলেছে? সিনেমার নাম রাখছে কি দেখেন নাই? ভাঙচুর নাম রাখছে, চুরমার, লুটপাট। সিনেমার নাম রাখছে সন্ত্রাসী, খুন বা জবাই। সিনেমার নাম রাখছে পাল্লে ঠেকাও। সিনেমার নাম রাখছে চান্দি গরম। এগুলা দেখলে বলে জ্ঞান বাড়ে। যার নাই কমন সেন্স তার নাম ননসেন্স। বড় দুঃখজনক। হারাম জিনিস দেখলে জ্ঞান বাড়ে না। আল্লাহ বলছে কোরআন পড়লে শিখলে তার জ্ঞান বৃদ্ধি পায়। একটু কথা শুনেন, আল্লাহ পাক বললেন কোরআন মাজিদে আছে দেখবেন সূরা ফাতহা নামে একটা সূরা আছে 23 নম্বর আয়াত, সুন্নাতাল্লাহিল্লাতী কাদ খালাত মিন কাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। ও বান্দা কোরআন আমার দেওয়া বিধান। আল্লাহ পাক নিজে বলছেন কোরআন আমার দেওয়া বিধান, অতি পুরাতন কাল থেকে একই নিয়মে চলে আসছে। বান্দা আমার কোরআনের মধ্যে তুমি কোনো পরিবর্তন রদ বদল পাইবা না। কথা কার? আল্লাহ। শুনতেছেন তো আপনারা? চুপ করে মনোযোগ দিয়ে শোনার কথা না। আমি আগে বলতে প্রথমেই যদি এলোমেলো হন তাহলে তো ওয়াজ হবে না। চুপ করবেন কেন এই কথা বলছি, মনোযোগ দিবেন কেন এই কথাগুলো আমি তুলে ধরছি, তারপর আমি ওয়াজের দিকে যাব ইনশাল্লাহ। আল্লাহ পাক বলেন সূরা ইউনূস 64 নম্বর আয়াত, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। বান্দা আমার কোরআন এমন একটা কিতাব যা রদ বদল করার ক্ষমতা কারো নাই। আছে কেউ পারবে? কম বেশি করা, বাদ দেওয়া, কি এটা ভুল হয়েছে ঠিক করা বা এটা সংশোধন করতে হবে, এটা চলবে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন সূরা ইউনূস 64 নম্বর আয়াত, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ও বান্দা আমার কোরআন এমন একটা কিতাব, এই কোরআনকে রদ বদল পরিবর্তন করবে এমন ক্ষমতা কারো নাই। আল্লাহ পাক বলেন সূরা আনআম 38 নম্বর আয়াত, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। ও বান্দা আরো জেনে রাখো আমার কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে এমন কোনো বিষয় নাই আমি আল্লাহ বলতে ছাড়ি নাই। কথা কি বুঝাইতে পারছি আপনাকে? পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। অতি পুরাতন কাল থেকে যখন নাজিল হয়েছে তখন থেকে পর্যন্ত 1450 বছর চলে গেল। আল্লাহ বলছে একই নিয়মে চলে আসছে, আর রদ বদল করার শক্তি কারো নাই। আর এখানে আল্লাহ বলছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, কোরআন এমন একটা কিতাব যার ভিতরে আমি আল্লাহ কোনো কিছু বলতে ছাড়ি নেই। কোরআনের স্টার্টিং আল্লাহ একটা কথা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোরআন এমন একটা কিতাব যাহাতে কোনো সন্দেহ নেই। সন্দেহ করলে তার ঈমান থাকবে না, পরকাল হারায় যাবে। টুপি মাথার দিয়েও কাম হবে না কোরআন যদি খালি সন্দেহ করে। শুনতেছেন? আলহামদুলিল্লাহ। এইবার আসেন, আমি বলছিলাম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। ও বান্দা এমন কোনো বিষয় নাই আমি আল্লাহ কোরআনের ভিতরে বলতে ছাড়ি নাই। একটু বলি 1.5-2 মিনিট। সামিয়ানার তলে বসে ওয়াজ শুনছেন, সামিয়ানার কথা কোরআনে আছে। আপনি চটে বসে ওয়াজ শুনছেন, চটের কথাও কোরআনে আছে। খেড়ের উপর বসে ওয়াজ শুনছেন, খেড়ের কথাও কোরআনে আছে। ঘাসের উপর বসে ওয়াজ শুনছেন, ঘাসের কথাও কোরআনে আছে। আপনি মাটির বসে ওয়াজ শুনছেন, মাটির কথাও কোরআনে আছে। চাদর গাদি বসে ওয়াজ শুনছেন, চাদরের কথাও কোরআনে আছে। আপনার চোখের কথা, পলকের কথা, ভুরুর কথাও কোরআনে আছে। কানের কথা, হিয়ারিং পাওয়ারের কথা কোরআনে আছে। কপালের কথা, মাথার কথা, খুলির কথা, চুলের কথা কোরআনে আছে। হাতের কথা কোরআনে আছে। তালুর কথা, হাতের পিঠের কথা, আঙ্গুলের কথা, আগার কথা, কবজির কথা, কলুর কথা, বাহুর কথা, হাড়ের কথা, ব্লাডের কথা, রগের কথা, তারপরে চামড়ার কথা কোরআনে আছে। পেটের কথা, বুকের কথা, নাড়ি ভুড়ির কথা কোরআনে আছে। হাঁটুর কথা, চালুর কথাও কোরআনে আছে। মা বোনদের সিক্রেট সাইড, সেটা হলো মাসিক ঋতু, তার কথা কোরআনে আছে। পিতামাতার কথা কোরআনে আছে। আসমান জমিনের কথা কোরআনে আছে। সমুদ্রের কথা কোরআনে আছে। ঢেউয়ের কথা কোরআনে আছে। শামুক ঝিনুকের কথা কোরআনে আছে। গাছের আগার কথা, গোড়ার কথা, পাতার কথা, ডালের কথা, গাছের ছালের কথাও কোরআনে আছে। ঘরের কথা, ইটের কথা, ডালের কথা, বিল্ডিং এর কথা, এক বিল্ডিং পর আরেক বিল্ডিং এর কথাও কোরআনে আছে। পানির কথা, খাবারের কথা কোরআনে আছে।
ও ভাইজান আর কথা শোনেন, তারপরে ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, বোটানি, জিওলজি পড়েন, ম্যাথমেটিক্স পড়েন, মেডিকেল সায়েন্স পড়েন, কথাও কোরআনে আছে। কাগজের কথা, কলমের কথা কোরআনে আছে, লোহার কথা কোরআনে আছে, হাতির কথা, ঘোড়ার কথা, মশার কথা, মাছির কথা, সাপের কথা, ব্যাঙের কথা, কুকুরের কথাও কোরআনে আছে। সব কথার এক কথা, দুজক বেহেশতের কথা কোরআনে আছে, ফেরেশতাদের কথা কোরআনে আছে, নবীদের কথাও কোরআনে আছে, কিয়ামতের কথা কোরআনে আছে, পুল সিরাত পার হয়ে গেছে জান্নাত তার কথাও কোরআনে আছে। সব কথার এক কথা আল্লাহ পাক বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, বান্দা এমন কোনো বিষয় নাই আমি আল্লাহ কোরআনের ভিতরে বলতে ছাড়ি নাই। ঘুমাই গেছেন? عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه মুসলিম। আমার উম্মত কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআন স্টাডি করো। আমার উম্মত এই কোরআন কিয়ামতের দিন তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। এখন আপনি গীতা পড়েন, বাইবেল পড়েন, বেদ পড়েন, পুরাণ পড়েন, আর ত্রিপিটক, মহাভারত যাই পড়েন, গীতা, বাইবেল, বেদ, পুরাণ, ত্রিপিটক, মহাভারত, ডিকশনারি বা বড় বড় ভলিউম আইনের বই যাই পড়েন না কেন, এই সব কিতাব কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে, এরকম ডকুমেন্ট প্রমাণ কোথাও নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলিম শরীফের হাদিস, ইকরাউল কুরআনা ফাইন্না ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল আসহাবি, আমার উম্মত কোরআন তেলাওয়াত করো, স্টাডি করো, পড়ো, এই কোরআন কিয়ামতের দিন, মহাসংকটের দিন তোমার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। যেমন একটা আয়াত আছে কোরআনে, দেখবেন সূরা আবাসাতে পাবেন 37 নম্বর আয়াত, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। ও বান্দা, হাসরের মাঠ এমন একটা মাঠ হবে, কিয়ামতের দিন এমন একটা দিন হবে, আমার বান্দা কে প্রত্যেকটা মানুষ নিজের নিজের অবস্থানে ব্যস্ত থাকবে। সূরা দোখান নামে একটা সূরা আছে, পড়ে দেখবেন 25 পারাতে 41 নম্বর আয়াত, ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইয়্যাও ওয়ালা হুম ইউনসারুন। বান্দা, কিয়ামতের দিন এমন একটা দিন হবে, এক বন্ধু আরেক বন্ধুর কোনো উপকার করার ক্ষমতা থাকবে না। সূরা ইনফিতার নামে একটা সূরা আছে, পড়ে দেখবেন 30 পারাতে 19 নম্বর আয়াত, আল্লাহ পাক বল, বান্দারে, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়্যাম ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কিয়ামতের মাঠ এমন একটা দিন হবে, হাসরের মাঠ এমন একটা বিচারের মাঠ হবে, ও বান্দা, সেদিন একজন আরেকজনের কোনো কিছু করার ক্ষমতা রাখে না, একমাত্র ইখতিয়ার বা ক্ষমতা হবে স্বয়ং আল্লাহর। আল্লাহ পাক কোরআনে একটা কথা বলেছেন, সূরা আল ইমরান, পড়ে দেখবেন 25 নম্বর আয়াত, ফাকাইফা ইযা জামাআনাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। বান্দা, হাসরের মাঠে তাদের কি অবস্থা হবে, যেদিন সারা পৃথিবীর সব মানুষ এক জায়গায় একত্রিত হবে, এতে কোনো সন্দেহ নাই, সকলের আমলের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, যে যা করবে তাকে তা দেওয়া হবে, কারোর প্রতি অন্যায় বা জুলুম করা হবে না। সূরা আম্বিয়াতে একটা আয়াত আছে, দেখবেন সূরাটা 17 পারায় আছে, 47 নম্বর আয়াত, ওয়া নাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমাল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইয়্যাম ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। একটা পাবেন সূরা আম্বিয়াতে 47 নম্বর আয়াত, সূরাটা 17 পারায় আছে। আল্লাহ বলেন, হাসরের মাঠে ও বান্দা, আমি আল্লাহ প্রত্যেকের পাপ আর পুণ্য ওজন করার জন্য আমি আল্লাহ ন্যায্য দাঁড়িপাল্লা স্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইয়্যাম, কারো প্রতি কম বেশি করে জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, আমার বান্দা কেউ যদি একটা তিলের দানার পরিমাণ কোনো আমল করে থাকে, ওই আমলটা ওই পাল্লায় হাজির করা হবে। এই আয়াতের শেষে আল্লাহ পাক বললেন, ওয়া কাফা বিনা হাসিবিন। ও বান্দা, হাসরের মাঠে সারা পৃথিবীর মানুষের হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। এতগুলা কথা কেন বললাম, যে কোরআন এই বিপদের দিনে আপনার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আরো আছে আয়াত, অধিকার গেলাম না, সময় লং হয়ে যাবে। ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা সবাই জানেন, সূরা আরাব 204 নম্বর আয়াত। বাংলাদেশে কি ওয়াজ করবেন, এখনকার মানুষ খুব মডার্ন হয়ে গেছে, স্মার্ট এবং হাই লেভেলে চলে গেছে। ডান হাতে আর খায় না, বাঁ হাতে খায়, বিসমিল্লাহ বলে না, ডাইরেক্ট খায়। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে না, কম খুব খেয়েছি, খায় উঠেই বিড়ি মারে, খাওয়ার আগেও কিছুক্ষণ আগে বিড়ি খায় না।
একটু বিড়ি সিগারেট জর্দার ওয়াজ শোনাবো, শুনে যান। জীবনে আমি এখানে আসি নাই, না আসি না আসবো। থাকতে রাজি আছেন? হ্যাঁ হু না জোরে বলেন ইনশাআল্লাহ। এটা তো শহর এলাকা, সব লোক যদি আশপাশে যত বাড়ি আছে আসতো, এই জায়গাতে জায়গা দেওয়া যেত না। সবার নসিবে ভালো কাজ জুটবে না, সবার কপালে নামাজ জুটবে না, রমজান রোজার পরিষ্কার জুটবে না। একটু ধৈর্য ধরেন, আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো লিমিটেড টাইমের মধ্যে। কর্তৃপক্ষ আমাকে সময় জানিয়ে দিয়েছেন, সময়ের মধ্যে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বললেন ওয়াইদা কুরিয়াল কুরআন ওয়া ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বান্দা যখন কোরআন তেলাওয়াত হয় তা চুপ মনোযোগ দিয়ে শোনো এবং চুপ করে থাকো। ফাসতামিউ লাহু মানে মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু চুপ করে থাকো, লাআল্লাকুম তুরহামুন তাহলে তোমার প্রতি আল্লাহর রহমত আসবে। আপনি দয়া করে একটা উত্তর দিবেন, আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমত কি খালি রাতে দরকার, না দিনেও দরকার? কে মাঘ মাসের আজ 7 তারিখ, শাবান মাসেরও আজকে 7 তারিখ, না সরি ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, শাবানেরও আজকে 7 তারিখ, মাঘ মাসের আজকে মনে হয় 23 তারিখ না 24 তারিখ। মাঘ মাসের আজকে 24 তারিখ, শাবানের চাঁদের আজকে 7 তারিখ, আবার ফেব্রুয়ারি মাসেরও 7 তারিখ। ও ভাইজান গো, আজকে কি খালি আল্লাহর রহমতের দরকার, না সামনের দিনগুলো তো আল্লাহর রহমতের দরকার? রহমত কি খালি জালসাতে দরকার, না চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য খেত খাবার আল্লাহর রহমতের দরকার? সব ক্ষেত্রে আমরা জানি আল্লাহর রহমতের দরকার। কোরআনে একটা আয়াত আছে দেখবেন, সূরা আরাফ অনলি 56 নম্বর আয়াত, ইন্না রহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। ও বান্দা, আমার রহমত আমার নেককার বান্দা যারা হবে তাদের অতি নিকটে। খালি আল্লাহর রহমতে নিকটে না, আর একটা জিনিসের কথা আল্লাহ কোরআনে বলছেন, সূরা কাফে পাবেন 26 পারা 31 নম্বর আয়াত, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। ও বান্দা, যারা পরেশগার দিনদার নেককার হবে, আমি আল্লাহর একটা জিনিস জানাইয়া দিলাম, তাদের কাছে জান্নাতটা এনে দেওয়া হবে, জান্নাতটা তার কাছে চলে আসবে। আল্লাহ বলেন জান্নাতটা তাদের কাছ থেকে দূরে থাকবে না। একটা জিনিস দূরে থাকবে, কি দূরে থাকবে আল্লাহ তাও কোরআন মাজিদে জানিয়েছেন। সূরা লাইল নামে সূরা একটু আগে বলেছি 30 পারায় আছে 17 নম্বর ছোট আয়াত, ওয়াসাইও জান্নাবু হালাত কম। ও বান্দা, আমার দিনদার ইমানদার পরেশগার বান্দা যারা হবে, যারা নেককার বান্দা হবে, তাকওয়াল আমার বান্দা যারা হবে, আমি আল্লাহ জানাইলাম তাদের কাছ থেকে জাহান্নামটাকে বহু দূরে রাখা হবে। কত দূরে আল্লাহই ভালো জানে। জান্নাতটা কাছে এনে দেওয়া হবে, জাহান্নাম দূরে রাখা হবে। দিস ইজ দি ডকুমেন্ট ফ্রম দ্য হলি কোরআন। কোরআনের ডকুমেন্ট, ইউ মাস্ট বি বিলিভ ইট। আপনি বিশ্বাস করতে বাধ্য, ইদিগতি করার সুযোগ নেই। ইউ আর অল মুসলিম। কোরআন বিশ্বাস করেন, করি, পড়েন, কয় টাইম নেই। নামাজ কি জান্নাত যাওয়ার জিনিস? হ্যাঁ, নামাজ পড়ার টাইম নেই। এই তো মুসলমান। এইবার আসুন, মন দেওয়া দয়া করে শোনেন কথাগুলা ভাইজান গো, খেয়াল রাখবেন। আল্লাহর রহমত ছাড়া কোনো গতি নাই। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য খেতে খামারে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে দিনে রাতে গোপনে প্রকাশে সংসারে সমাজে সব ক্ষেত্রে আল্লাহর রহমতের দরকার। মসজিদ মাদ্রাসাতে আল্লাহর রহমতের দরকার, বাড়ি ঘরেও আল্লাহর রহমতের দরকার। ঘুম পাড়বেন আল্লাহর রহমতের দরকার, আপনি হাঁটবেন আল্লাহর রহমতের দরকার, চোখ দিয়ে কিছু দেখবেন আল্লাহর রহমতের দরকার, আপনি হাত দিয়ে কোনো কাজ করবেন আল্লাহর রহমতের দরকার। যখন বিভিন্ন রকমের খানা খাবেন তখন আল্লাহর রহমতের দরকার। খানা খাওয়ার পর যা আপনার হজম হতে হবে, এখানেও আল্লাহর রহমতের দরকার। টয়লেটে যাবেন আল্লাহর রহমতের দরকার। তারপরে আপনি কোনো জায়গায় পৌঁছার জন্য একটা যানবাহনে চড়ছেন, গন্তব্যস্থলে যাবেন, ওখানেও আল্লাহর রহমতের দরকার। আল্লাহর রহমত ছাড়া আমরা কেউ কোনো দিক দিয়ে নিস্তার পাবো না। ছোট্ট দুইটা হাদিস শোনেন, এই হাদিসে আপনি ভালো বুঝে ফেলবেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুল জান্নাতাম ওয়া লা ইউজিরু মিনান নারি ওয়া লা আনা ইল্লা রাহমাতুল্লাহ। হাদিসটা রাহু মুসলিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাযাল্লাহু খালকা কাতাবা কিতাবান ফাওয়া ইনদা ফাকারশি আল্লাহ রহমাতি সাবাকাত গাযাবি রাহুল বুখারী। আল্লাহর রহমতে আর দুইটা ছোট হাদিস শুনেন। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিহুন নাহারি ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নারি লিয়াতুবা মুসিল লাইলি হাত্তা তাতলা শামসু মিন মাগরিবি রাহু মুসলিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন আনজালাত মিনহা রাহমাতান হিদায়াতান বাইনাল জিন্নি ওয়াল ইনসিল বাহাইমে হাওয়া মে ফিহা ইয়াতাআতাফুনা বিহা ইয়াতারামুনা ওয়া বিয়াতাআতাল ওয়াসু আলা ওয়ালাদিহা ওয়া আখরালাউ তিসআওয়া তিসিনাম রাহমাতান ইরহামু ইবাদু বিয়াউমাল কিয়ামাতি। হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। ও ভাইজানেরা, মা বোনেরা, সব কথার এক কথা, আল্লাহর রহমত আমাদের বাঁচার সুযোগ নাই। এখানে আসছি, বাসায় যাব, আল্লাহর রহমত ছাড়া যেতে পারবো না। কথা ঠিক না বে? ঠিক। আল্লাহর রহমত ছাড়া আমরা ঘুমাইছি, চেতন পাবো না। আপনাকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি ধান তো ভালোই পাইছেন, এটা আল্লাহর রহমত। ভাই আপনার ছেলে তো ভালো চাকরি পাইছে, ভাই এটা আল্লাহর রহমত। বলে কিনা মানুষ? বলে, বা বলতে হবে, এটা স্বীকার করতে হবে, আল্লাহর রহমত ছাড়া সম্ভব না কোনো কিছু। ভাই আপনি তো সুস্থ আছেন, বলে হ্যাঁ ভাই আল্লাহর খাস রহমত, আমাকে আল্লাহ সর্বদিক দিয়ে, আমার ডায়াবেটিস নাই, অ্যাপেন্ডিসাইড নাই, হাই প্রেশার নাই, লো প্রেশার নাই, কি কোনো প্রকার বড় ধরনের রোগ ব্যাধি নাই, যক্ষা নাই, কোনো ক্যান্সার নাই, আল্লাহ আমাকে সার্বিক সুস্থ রাখছে, আল্লাহর খাস রহমত। কি কথা ঠিক না বে? ঠিক। একটু হুয়া করেন, তাহলে বুঝবো চেতন আছেন, আর একবারে সাইলেন্ট থাকলে বুঝবো না ঘুমাই গেছেন, নাহলে পালানোর তালে আছেন। লিল্লাহি তাকবীর। তাকবীরের ভোল্টেজ নেই, কখন বলি পালাবেন আল্লাহ জানে। একটু জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তাকবীর তুমি কবুল করো রব্বুল আলামিন। তুমি আমাদের জবানের তাকবীর তুমি মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন। তাকবীরাতুল ওয়াহিদুন খায়রু মিনাদ দুনিয়া মা ফিহা। একটা তাকবীর আল্লাহর কাছে এত দাও, দুনিয়াতে যাহা কিছু আছে সব কিছু চাইতে একটা তাকবীরের দাম আল্লাহর কাছে বেশি। আচ্ছা দেখ, এই হাদিসগুলো পরে বলছে, তার আগে আল্লাহর কাছে রহমত চাওয়ার তিনটা দোয়া পড়েন। আগে পড়ছেন হেদায়েত চাওয়ার দোয়া, এবার পড়েন আল্লাহর কাছে রহমত চাওয়ার দোয়া। অনেক আছে, অত দুটা বলা, তিনটা বলবো কোরআন থেকে। 1 নম্বর সূরা আরাফ 23 নম্বর আয়াত আপনারা সবাই জানেন, আমার মা জানেরাও জানেন, আপনারাও পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আগের বক্তা একটা কথা বলেছে আপনাদের সামনে কোরআন থেকে, যে আল্লাহ কিয়ামতের দিন একা একা ডেকে বিচার করবে। ওই টাইমে আল্লাহ যদি রহমতের দৃষ্টি আপনার আমাদের প্রতি কারোর প্রতি না দেয়, বাঁচার গতি আছে? আল্লাহু আকবার। একা একা করে আল্লাহ জিজ্ঞাসা করে যদি কোনো ফল্টে ফেলে দেয়, ধরে আল্লাহ যদি রিমান্ডে নিয়ে যদি কোনো আমলে বেজার হয়ে যায়, বাঁচার কোনো গতি থাকবে না। ওই যে আমি একটু আগে একটা আয়াত পড়লাম না, সূরা ইনফিতারের 19 নম্বর, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। কিয়ামতের দিন একে অপরের কিছু করার কোনো ক্ষমতা থাকবে না, একমাত্র সমস্ত ক্ষমতা হবে কার? আল্লাহর। সমস্ত কর্তৃত্ব, অথরিটি, সুপ্রিম পাওয়ার একমাত্র আল্লাহর, ওখানে কারো কোনো কর্তৃত্ব খাটবে না। আল্লাহু আকবার। তো ওই টাইমে যদি আল্লাহর রহমত থাকে, কি লাভ হবে? আপনি জান্নাতে যাবেন। তো একটু শোনেন যে হাদিসগুলো, তার আগে তিনটা দোয়া পড়েন আল্লাহর রহমত চাওয়ার। বেঁচে থাকতেই আল্লাহর রহমত চাইবেন, মরে গেলে চা লাভ হবে না, বেঁচে থাকতেই পড়েন। প্রথম পড়েন সূরা আরাফ 23 নম্বর আয়াত, মা বোনেরাও পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মানুষ বলে না রমজান মাস আল্লাহর রহমতের মাস, রমজান মাসে খালি আল্লাহর রহমত থাকে, 12 মাসই আল্লাহর রহমতের মাস। 11 মাস যদি আল্লাহ রিজিক না দেয়, 11 মাস যদি আল্লাহ বায়ু বাতাস সূর্য চন্দ্রের আলো না দেয়, বাঁচা যাবে? রমজান মাসটা একটা স্পেশাল রহমতের মাস, আল্লাহ গুনাহ মাফের একটা মাস, আল্লাহর কাছে মাপ চাওয়ার একটা মাস। রমজানের ওয়াজ আমি 5-10 মিনিট শোনাবো, একটু শুনে যাই। এইবার আসুন আল্লাহর কাছে দোয়া রহমত চাওয়ার স্পেশাল দোয়া, সূরা আরাফ 23 নম্বর আয়াত। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েছেন আমার সাথে? এটা জানা দোয়া তো, সূরা আরাফের 23 নম্বর আয়াত। হে আমাদের আল্লাহ, আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমরা জীবনে বহু জুলুম পাপ করে ফেলেছি। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি রহম না করো, তাহলে আমরা আল্লাহ তোমার কাছে ক্ষতিগ্রস্তের মধ্যে গণ্য হয়ে যাব। হে আল্লাহ ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো। দোয়াটা পড়লেন। আর একটা দোয়া পড়েন সূরা মুমিনুন
18 পর 109 নম্বর আয়াত, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আল্লাহ, আমরা তোমার প্রতি ঈমান এনেছি, হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, হে আল্লাহ আমাদের প্রতি রহম করো, আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ রহমকারী। সূরা মুমিনুন 18 পারা 109 নম্বর আয়াত, খুলবেন পাবেন, দেখবেন না জীবনেও চোখে পড়বে না। ওই সূরারই শেষের আয়াত 118 নম্বর, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আল্লাহ আমাকে তুমি মাফ করো, আল্লাহ আমার প্রতি তুমি রহম করো, আল্লাহ তুমি রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী। আরো আছে আল্লাহ একটা দোয়া, তো আপনারা সব সালাতের সালাম ফিরানির আগে পড়েন, দোয়াটার নাম জানেন, এটা বুখারীতে আছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ আমার জীবনের প্রতি আমি জুলুম করেছি, আল্লাহ পাপ বা গুনাহ অপরাধ করে জুলুম করেছি। লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তুমি ছাড়া আমার গুনাহ মাফ করার কেউ নাই। আসলে আছে কেউ? আল্লাহ পাক ছাড়া গুনাহ মাফের কেউ নাই, এটা কোরআনেও আছে, সূরা আল ইমরানে আছে 135 নম্বর আয়াত, ওয়া মাইয়াকুরু যুনুবা ইল্লাল্লাহ। ও বান্দা আমি আল্লাহ ছাড়া তোমার গুনাহ মাফ করার কেউ নাই, কেউ নাই। কোরআনে হাদিসও আছে, লা ইয়াকুরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তুমি ছাড়া গুনাহ মাফ করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। আল্লাহ তুমি নিজ গুণে আমার গুনাহগুলো মাফ করে দাও। ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তুমি বড় ক্ষমাশীল, বড় দয়াশীল। প্রত্যেক নামাজে সালাম ফেরার আগে দোয়াটা পড়তে, দোয়ার নাম দোয়া মাসুরা। অনেকে জানে, অনেকে জানে না। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারের কপ কাজ আপনি জানলেন, নামাজ পড়া জানলেন না, কপাল খারাপ। না জানলে খবর আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামে আয়াত আছে, নামাজ ধরে আর ছাড়ে, তারপরে নামাজ ঠিক মতো পড়ে না, নামাজের ধার ধারে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন। সাবধান, আয়াতগুলো কোথায় আছে? সূরা মাউন 30 পারা, অনলি 4, 5, 6 তিনটা আয়াত, 4, 5, 6। এক প্রকার মুসল্লি জাহান্নামে যাবে, মারাত্মক। আল্লাহ তো কোরআন এক জায়গায় মারাত্মক কথা বলেছেন, সূরা মরিয়ম 59 নম্বর আয়াত, সূরা মরিয়ম 16 পারায় পাবেন। ফা আজাউ সালাতা ওয়াত্তাবা শাহওয়াতে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। যারা নামাজ নষ্ট করলো এবং নিজের লোভ লালসার বশবর্তী হলো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলেছে দেরি হবে না, ইমিডিয়েটলি, রিসেন্টলি, অতি সত্তর তারা জ্বলন্ত জাহান্নামের আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে। নামাজ কি জিনিস এখন বুঝলেন? আরাম প্রিয় হইন না, বিলাসিতায় ডুবে যাইন না, দুনিয়ার মধ্যে ডুবে যাইন না, যাইয়া শয়তানের খপ্পরে পড়ে নামাজ বাদ দেন না। লাইফ মাস্ট বি স্পয়েলড, লাইফ শেষ, যেই হন না কেন আপনি, যত বড় জাহাদার হন। কবরে আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি ম্যাজিস্ট্রেট, তুমি ডিসি, তুমি কর্নেল, মেজর, তুমি অফিসার, তুমি দারোগা, এসপি কি, তুমি পাতি নেতা, খেতা নেতা, বড় নেতা, ছোট নেতা, এমপি কি, মিনিস্টার, এগুলো জিজ্ঞাসার টাইম নেই। আল্লাহ জিজ্ঞাসা মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা। অ্যান্সার রাইট, বেঁচে যাওয়ার সুযোগ, অ্যান্সার ফলস, জীবন শেষ। ওখান থেকেই শুরু হবে আযাব গজব। মন খারাপ করছেন? আল্লাহ রহমত আর 3টা দোয়া পড়েছেন, 2টা আয়াত শোনেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এটা দেখবেন সূরা জুমারে আছে 53 নম্বর। আরেকটা আয়াত শুনুন, 2টা পড়তে চাইছি, তোর সাথে আরেকটাও শোনাবো। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাওজুল মুবিন। সূরা জাসিয়া 30 নম্বর আয়াত। আর একটা পড়ি, 3টা একবারে বলি, দেখেন আল্লাহ কত বড় রহমানুর রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গাফুরুর রহিম। সূরা ফুরকান 18 পারা 70 নম্বর আয়াত। 3টা এখন একবারে শোনেন, আর হাদিস যেগুলো পড়ছি 4টা 5টা, ওই হাদিসগুলো এটার পরেই বলবো ইনশাল্লাহ। এইবার আসুন, আমি একটা আয়াত পড়তে পড়তে চলে আসছি। যারা
কোরআন তেলাওয়াতের সময় কোরআন মনোযোগ দিয়ে শোনে এবং চুপ করে থাকে, এই আয়াত পড়তে পড়তে এত দূর চলে আসছে, তাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন। আরেকটা হাদিস আছে, শুনছেন কি না? নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাব্বাতুল মালাইকাতু কাশিয়াতুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু যাকারাহুমুল্লাহু ফিমান ইনদারাহু মুসলিম। আমার উম্মত, যেখানে কোরআনের ওয়াজ হয় তার চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘিরে নেয়, আল্লাহর রহমত তাদের ঢেকে নেয়, আল্লাহ পাকের শান্তি তাদের উপরে নাজিল হয়। যারা যারা আসে, যারা যারা কোরআনের মাহফিলে বসে, তাদের কথা আল্লাহ পাক তার কাছের ফেরেশতার কাছে বলতে থাকেন। হাদিসটা মুসলিম শরীফ, জালজীব কথা নেই। আল্লাহু আকবার। কোরআনের মাহফিল যেখানে হয় চতুর্দিকে রহমতের ফেরেশতা ঘিরে নেয়, আল্লাহর রহমত ঢেকে নেয়, আল্লাহর শান্তি তাদের উপর আসতেই থাকে। আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কি দামি জায়গায় আসছেন গো আপনি, কোন জায়গায় এসে বসে আছেন মাটির উপরে? আপনার মতো একটা দামি মানুষ, দিনদার ইমানদার আল্লাহওয়ালা মানুষ। আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহ পাক সূরা হুজুরাত নামে কোরআনের সূরা দিয়েছেন 26 পারায় 13 নম্বর আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের মধ্যে যারা, আমার মনে করি বেতন পায় মাসে বেশি বেশি, তারা সম্মানী বেশি। যারা স্যালারি পায় হাই লেভেলের, তাকে সম্মানী বেশি। যাদের চাকরির ডেজিগনেশন হাই লেভেল, আমরা তাকে সম্মানী মনে করি। যাদের বড় বড় মুজ দাঁড়াইতে প্রস্রাব করে, প্যান্ট শার্ট কোট পরে ঘুরে, তাদের সম্মানী মনে করি। আমাদের মধ্যে যারা বহু জমির মালিক, ল্যান্ডলর্ড, মার্চেন্ট, তাদেরকে বড় সম্মানী বলে মনে করি। আমাদের মধ্যে যারা দেখা যায় বিদেশ, বহু দেশ পৃথিবীতে ঘুরছে, তাকে সম্মানী বলি। আমাদের মধ্যে দেখা যায় যার পিছনে লোক ঘুরে বা গা দিয়ে সুবাস বা ঘ্রাণ বের হয়, তাকে আমরা সম্মানী বলে থাকি। ও ভাই, যারা আমাদের মধ্যে যার বাড়ি বেশি, 5 তলা 7 তলা বাড়ি, 10 তলা বাড়ি দিয়েছে, এসি রুম বানাইছে, বা দামি দামি খাট পালং কিনছে, বহু অলংকার নিয়ে তারা চলাফেরা করে, তাকে সম্মানী মানুষ বলি। আল্লাহ পাক কোরআনে তা বলেন নাই? আল্লাহ পাক সূরা হুজুরাত 26 পারা 13 নম্বর আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও বান্দা, তোমাদের মধ্যে যারা পরহেজগার, দিনদার বেশি, তাকে সবচেয়ে ভয় করে বেশি, বান্দা জেনে না করে, ওই বান্দা আমার কাছে সবচেয়ে সম্মানী বেশি। সে ছেঁড়া কাপড়ে থাক, চটি শুয়ে থাক, আর টিনের ঘরে, খড়ের ঘরে থাক, কেউ দেখলে যদি চেয়ার বসতেও না দেয়, সে যদি তাকে কেউ যদি সালামও না দেয়, তাকে যদি কেউ দাওয়াতও না দেয়, সে যদি পরেশগার দিনদার হয়, সে যদি তাকে যদি কেউ ইজ্জত সম্মান দিয়ে কথাও না বলে, দেখতে যদিও খারাপ হয়, চেহারাও যদি ভালো না হয়, তাতে আল্লাহর কিছু যা আসে না। আল্লাহ বলছে আমার বান্দার মধ্যে যারা পরেশগার দিনদার, মুত্তাকি বেশি হবে, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করবে, আল্লাহর কাছে তাদের সম্মান মর্যাদা সবচাইতে বেশি। কতখানি বেশি বেশি বলতে না, একটা আয়াত পড়ে যেখান থেকে আসছে ওখানে যাই। সূরাতুর রহমান 27 পারার সূরা, 78টা আয়াত আছে। একটা আয়াত পড়ছি, ছোট আয়াত, সবাই জানেন, মা বোনেরাও জানেন, 46 নম্বর আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর সামনে একদিন হাজির হবে, এই ভয়টা অন্তরে রাখে, তার মানে যে পরেশগার দিনদার হয়ে দুনিয়ায় চলে। যে ব্যক্তি আল্লাহর সামনে একদিন উপস্থিত হবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে একদিন উপস্থিত হবে, ভয়টা যার অন্তরে আছে, এই ভয় করে যে দুনিয়াতে জীবন যাপন করে, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন বান্দা তার জন্য 2টা জান্নাত। এখানে একটা মিনিট একটা কথা বলি, ঘুমাই গেছেন কি আপনারা? কিছুক্ষণ বলা যাবে? আধা ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু 40 মিনিট চলে গেছে। আর 40 মিনিট থাকবেন? জোরে বলেন ইনশাল্লাহ। একটু জোরে বলেন গো ইনশাল্লাহ। বাংলাদেশের মুসলমান দেখা হলে সালামও দেয় না, কয় চাচা গুড বাই, গুড মর্নিং, থ্যাংক ইউ, ওয়েলকাম, টাটা, বাই বাই, ওকে ওকে, হ্যালো, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আপনি বলেন তো, হ্যালো হ্যালো সারা জীবন করলে 200 নেকি পাওয়া যাবে? ওকে ওকে করলে 2-1000 নেকি পাওয়া যাবে? ওয়েলকাম ওয়েলকাম করলে 2-1 কোটি নেকি আপনার আমল নামায় জমা হবে? কি যদি ওই দেখা হলে গুড বাই, গুড বাই, গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন করলে কি কোনো 105 নাকি পাওয়া? শুভেচ্ছা শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, এগুলো হিন্দুরা শিখাই দিয়েছে, মুসলমান এর খপ্পরে পড়ি শুভেচ্ছা শুভেচ্ছা করে। দেখেন না আমার মুসলমান কোন চরিত্রের লোক, ঈদের দিন দেখলো ঈদের শুভেচ্ছা,
হিন্দুর দুর্গা পূজা দেখলে মা দুর্গা শুভেচ্ছা। এক প্লিজ ডন্ট মাইন্ড, একটা কথা বলছি, বাংলাদেশে কমন জেন্ডারের একটা মানুষ আছে, তাকে আমরা দেখে থাকি বাসে, ট্রেনে, বিভিন্ন জায়গাতে, বাজার ঘাটে। তারা জোর করে যুবক ছেলেদের কাছে টাকা চায়, প্রেশার ক্রিয়েট করে, এমন ইমফেসিস ক্রিয়েট করে ছেলেটা টাকা না দিতে পারে। মুরব্বীদের কাছে তেমন চায় না, আমি মার্ক করে দেখছি। এই টাকা নেয় জোর করে, তার কমন জেন্ডার মানুষ, তারা পুরুষও না মহিলা না, দে আর নট মেল অ্যান্ড দে আর নট ফিমেল, জোর করে টাকা চায়। তাদেরকে আমরা সবাই বলি হিজড়া। হিজড়ার আর এক নাম আমরা সহজে বলি দোয়াশলা, মানে পুরুষও না মহিলা না, কি বলা দোয়াশলা। যে ঈদের শুভেচ্ছাও দেয়, আবার মা দুর্গাও শুভেচ্ছা দেয়। এই ননসেন্স জানে না এই দোয়াশলা, এই হলো হিজড়া, এই হলো মুনাফিক। ওই মুসলমান নাই, হিন্দু বোঝা কঠিন। একটা আয়াত শোনেন, সূরা মায়েদা, অনলি 5 নম্বর আয়াত। চেতনা আছেন তো? তোবা পড়ে ভালো হন, ঈদের দিনও শুভেচ্ছা দিয়ে সুফিগিরি দেখায়েন না। ওই মা দুর্গাতে যখন মা দুর্গা শুভেচ্ছা দিয়ে সুফিগিরি করেন না, তাহলে টুপি 22টা মাথার দিলেও কাম হবে না, প্রতি বছর হজ করেও কাম হবে না। এই যে নাফরমানি কথা। একটা আয়াত শোনেন, সূরা মায়েদা, আয়াতের নাম্বার মনে রাখেন, কোরআন খুলে বাড়িতে দেখেন, 5 নম্বর আয়াত। ওয়ামান ইয়াকফুরু বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও বান্দা, যে ব্যক্তি ইমানের নীতি নষ্ট করলো, ইমানের নীতি বরবাদ করলো, আল্লাহ পাক বলেন তার সমস্ত আমল সর্বনাশ, সব আমল বরবাদ, এবং পরকালেও তার সর্বনাশ। আল্লাহ, নীতি নেই। যেমন সূরা আহকাফে একটা আয়াত আছে, এরকম আয়াত সূরা হামিম সেজদাতেও আছে। তো ওখানে শেষের দিকে এক রকমের, এখানে শেষের দিকে আরেক রকমের। আমি সূরা আহকাফেরটাই পড়ি, 13 নম্বর আয়াত পড়ে দেখেন, সূরা আহকাফ 26 পারায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আল্লাহকে রব বলে, প্রতিপালক বলে স্বীকার করছে, স্বীকার করার পরে তারপর অটল থাকছে, ওই দুর্গা পূজা তো শুভেচ্ছা দিতে যায় নাই, বা ইদুক উদিক যায় নাই, বা মত চেঞ্জ করে নাই, অটল হইয়া যারা ঠিক থাকছে, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো দুঃখ কষ্ট নাই। আল্লাহ উলাইকা আসহাবুল জান্নাতি, ও বান্দা এরা পরকালে অবশ্যই জান্নাতের অধিবাসী হবে। আসেন, আমি কথা না বলতে বলতে চলে আসছে, অনেক কথা বাকি আছে, বলা হয় নাই। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। নারী হোক আর পুরুষ হোক, মহিলা হোক আর পুরুষ হোক, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সামনে একদিন হাজির হবে, এই ভয়টা যার দিলে আছে, আল্লাহ পাক বলেন তার জন্য পরকালে 2টা জান্নাত। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এইবার একটু 1 মিনিট কথাটা বলিনি, আমি জায়েদগুলো 3টা পড়েছি, ওটা দিকে এখানে দেখান তো, কথা বলে কে? বন্ধ করান, এই ছেলেগুলো বন্ধ করেন না, বলে বাড়ি যাও। গহুম ভাই, একটা দুঃখ লাগে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমার দেশে মানুষ, মুরব্বীরা বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এই ছেলেরা ডিস্টার্ব দিবে, যে ছেলেরা বা যে মানুষ, তার থাকার চাইতে না থাকাই ভালো, চুপ থাকেন। এইবার আসুন, ও ভাই জানেরা, মা বোনেরা, আল্লাহর ভয় যার অন্তরে আছে তার জন্য 2টা জান্নাত। আল্লাহর ভয়ের কথা কোরআনে হাদিসে অনেক আছে, ওদিকে আমি এখন যাচ্ছি না, আমার সামনে মেলা কথা আছে, ওদিকে একটু যাব। আল্লাহর ভয় যার জানে আছে, অন্তরে আছে, সে পুরুষ মহিলার নামাজ ছাড়বে না। আল্লাহর ভয় যে পুরুষ মহিলার অন্তরে আছে, সে কোনোদিন রোজা ভাঙবে না। আল্লাহর ভয় যে পুরুষ বা মহিলার আছে, টাকা যদি ব্যাংকে থাকে 1,02,500 টাকা জাকাত না দিয়ে থাকতে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে, 100 মণ ধান বা 50 মণ ধান পেলে 100 মণে 2.5, 5 মণ 2.5, 50 মণে 2.5 মণ, 20 মণে 1 মণ ধানের ওসর না দিয়ে থাকতে পারবে না। আল্লাহর ভয় যে পুরুষের অন্তরে আছে, সে কোনোদিন জেনা ব্যভিচারে যাবে না। আল্লাহর ভয় যে মহিলার অন্তরে আছে, সে কোনোদিন বেয়াপ্রু হইয়া, নির্লজ্জ হইয়া রাস্তাঘাটে চলাফেরা করবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে, 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করবে না। সামনে তো দিনটা এসে গেছে। আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে কোনোদিন গান বাজনার আড্ডায় যাবে না, কোন প্রকার পাপের কাজে পা দিবে না, ধর্ষণ, নির্যাতন, অপহরণ, চিন্তাই করবে না। মানুষ হত্যা করা তো দূরের কথা,
একটা মানুষের মনে বা জানে আঘাত দিবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে কোরআন হাদিসের বিপরীত কোনো কার্যকলাপ করবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে গভীর রাতে মানুষ ঘুমাবে তখন সে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবে। আল্লাহর ভয় যার অন্তরে আছে বাপ মার সাথে নাফরমানি করবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, গাঁজা, চুয়ানি, তারি খাওয়া তো দূরের কথা, একটা সিগারেটের কোনো মুখে মুখ দিবে না, বা সিগারেট বা জর্দা মুখে দিবে না, নেশা জাতীয় দ্রব্য সে খাবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে গো, সে কোনোদিন ব্যবসা করতে গিয়ে মাপে কম দিবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনোদিন গিরার নিচে কাপড় পরবে না। সব কথার এক কথা, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও বান্দা, যে ব্যক্তি আমার সামনে একদিন হাজির হবে, উপস্থিত হবে, ভয়টা রাখে, আল্লাহ কয় তার জন্য দুইটা জান্নাত। আরেক জায়গাতে আল্লাহ কইছে গ্যারান্টি তার জন্য জান্নাত। বলে গ্যারান্টি জান্নাত কোথায় আছে? 100% গ্যারান্টি দিয়ে জান্নাত কোথায় আছে? সূরা নাজিয়াত 30 পারার সূরা 40-41 নম্বর আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে পুরুষ বা মহিলা আল্লাহর সামনে একদিন উপস্থিত হবে, হাজির হবে, দণ্ডায়মান হবে, এই ভয়টা রাখে, ভয় করে সমস্ত খারাপ কামনা বাসনা থেকে নিজেকে বিরত রাখে, দূরে রাখে। আল্লাহ গ্যারান্টি সিউরিটি দিয়ে বললেন, বান্দা ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা বা স্থান অবশ্যই জান্নাতে হবে। ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, অফ কোর্স অবশ্যই তার জায়গা জান্নাতে হবে, 100% গ্যারান্টি। সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত, সূরাটা 30 পারায় আছে, দেখতে টাইম লাগবে না। যেমন কোরআন একটা আয়াত আছে, আমি আয়াতটা পড়ছি, ও হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। আমি যদি বলি কোন জায়গায় আছে বাইর করেন, সারা রাত খুঁজবেন পাবেন না। আর আমি বলে দেবো 1 মিনিট, সূরা ইউনূস 103 নম্বর আয়াত, সূরা ইউনূস 109টা আয়াত আছে, 103। হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, ও বান্দা, আমার ইমানদার দিনদার বান্দা, পুরুষ মহিলা যারা হবে, এদেরকে উদ্ধার করা, বান্দা জেনে রাখো এটা আমার, এটা ওদের উদ্ধার করার দায়িত্ব আমার। আল্লাহ পাক সূরা জুমারে একটা কথা বলেছেন, 61 নম্বর আয়াত, সূরা জুমারে 75টা আয়াত আছে, পড়ে দেবেন। 23 পারায় সূরাটা স্টার্ট, 24 পারায় কমপ্লিট। ওয়া ইউনাজ্জি ইল্লাহুল্লাযিনা তাকাউ বিমাফাযাতিহিম লা ইয়ামাসসুহুমুস-সূউ ওয়া লা হুম ইয়াহজানুন। ও বান্দা, যারা পরেজগার নিন্দার হয়, পুরুষ মহিলা যেই হোক, আল্লাহর ভয় করে দুনিয়াতে চলবে বা জীবন যাপন করবে। আল্লাহ বলেন, বান্দা, কিয়ামতের দিন যেদিন বিচার হবে, সেদিন আমি আল্লাহ সফলতার সাথে তাদেরকে উদ্ধার করে নিব। এক বিন্দু পরিমাণ কষ্ট, দুঃখ, চিন্তা তাকে করতে হবে না। ঘোষণা কার? সূরা জুমার 61 নম্বর আয়াত। বাড়িতে দেখেন খালি বিড়ি খাইন না, ঘুম থেকে উঠে বিড়ি খায়, আরাম করে, এত খারাপ। আপনি যেই হয়েছেন তো কি হয়েছে, বড় বড় লোক হয়েছেন তো কি হয়েছে, ঘুম থেকে উঠে বিড়ি খাইতে তো হারাম করলো। বিড়ির ওয়াজ হয় নাই, একটু পরে থামেন। এইবার আসুন, আল্লাহর ভয় যার আছে সে কি নেশা খাবে? জোরে বলেন, খাবে? আল্লাহর ভয় যার অন্তরে আছে ঘুষের টাকা সে কোনোদিন খাবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনোদিন সুদ খাবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনোদিন পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে না। বলছি পিতামাতার সাথে কি সম্মান করতে হবে, একটু বলছি, একটু পরেই থামেন। আমি অনেক আয়াত পড়ে ফেলেছি, হাদিস পড়ে ফেলেছি, বলা হয় না। আগে 3টা আয়াত পড়েছি বলি, আর 4টা হাদিস পড়েছি বলি। এই 3টা একবারে না বললে আপনি বলবেন খালি পড়লো কিন্তু কইলো না। প্রথম পড়েছি সূরা জুমার, পড়ে দেখবেন 53 নম্বরে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বললেন, নবী গো বলে দাও, আমার বান্দাকে ইনফরমেশন দিয়ে দাও, ও দুনিয়ার বান্দারাও, ও আমার দুনিয়ার বাসিন্দারাও, যারা নিজের জীবনে পাপ করে, গুনাহ করে, অবিচার করেছো, গুনাহ করে জীবনের উপর জুলুম করেছো, আমি আল্লাহ তোমাকে ডাক দেয়া বলি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে তুমি নিরাশ হইও না। কেন হইবা না? কেন হইবা না? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। কেন পারি তা কি জানো? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়াশীল। কি ভাই ঘুমাই গেছেন নাকি? কি ঘুমাই গেছেন আপনারা?
শেষ করব না আর একটু বলবো? আর একটু শুনবেন? চলুক ফজর পর্যন্ত, তার মানে হুজুর মরুক। অতক্ষণ না, সীমিত টাইম শোনাই ভালো, মনে রাখাই ভালো। কি কি করলে জান্নাত পাবেন আমি 5 মিনিট বলবো। ডাইরেক্ট জান্নাত, বাধা নাই, ডাইরেক্ট। এমনও কতগুলো কাম আছে করবেন ডাইরেক্ট জাহান্নাম, কোনো বাধা নাই, কোনো হেজিটেশন নাই, ডাইরেক্ট জাহান্নাম। এই ওয়াজটা খুব বড় ওয়াজ, কিন্তু আমি সংক্ষেপে 5 মিনিট করে শোনাবো, একটু শুনে যাইনি। থাকবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। এবার যা ওয়াজ হইলো হলো। সামনে এটা কত নম্বর বার্ষিক সভা? এটা না, এটা প্রথম। ও, এটাই প্রথম। আলহামদুলিল্লাহ, এটাই প্রথম বার্ষিক। লেখা নাই তো, অনেক জায়গায় লেখা থাকে প্রথম বার্ষিক সভা, জায়গাটা লেখা নাই। সামনে বার লিখলেন লেখা থাকবে দ্বিতীয় বার্ষিক। এটা দ্বিতীয়। আচ্ছা, তাহলে বোধ ওটা মসজিদের হয়েছে, মাদ্রাসার এটাই প্রথম। আলহামদুলিল্লাহ, এই প্রথম বার্ষিক সভা। সামনে বার যদি এখানে মাহফিল, আপনাদের সকলের কাছে আমার আবদার থাকবে, আমি দূরের মানুষ, আপনাদের দাওয়াতে আসছি, নিজে তো আসবেন, দু একজনকে সঙ্গে করে নিয়ে আসবেন, বলেন ইনশাল্লাহ। যদি সাথে নিয়ে আসেন কি হবে জানেন? সে যদি নামাজি দিনদার হয়ে যায়, তার জিন্দেগির নেকি সব আপনার, এটা হাদিসে আছে। আর যদি নেকি ভালো নাও হয়, আসা যাওয়ার নেকিটাও আপনার, বিশাল ব্যাপার। যেমন শুনছেন কিনা ওয়াজে, যে কোনো রমজান মাসে যদি কাউকে সামান্য যেগুলো কিছু দিয়ে ইফতার করা, তার গোটা রোজার নেকি যে করাবে সে পাবে। তাতে সংখ্যায় যদি 50, 100, 200, 300, 500, 5 জন, 10 জন, 20 জন, 1 জন, 2 জন যাও, রোজার নেকি গোটাটা আপনার। কিন্তু যে ব্যক্তি রোজা ছিল, হাদিসে আছে, তার রোজার নেকি 1 বিন্দু ঘাটতি হবে না, তার নেকি ঠিকই থাকবে। তেমনি আপনি একটা লোকের টেনে নিয়ে এসে, আমার দেশের লোকের স্বভাব খুব খারাপ, কতজন টেনে নিয়েছে, যাত্রা, সার্কাস, নারী নাচ, পুতুল নাচ, গান বাজনা, ডুগি তবলা, হারমোনিয়াম, সেতারা, তেতারা, হাউজি, লটারি, জুয়া, মেলা, প্রদর্শনী, ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, দাবা, পাশা, ক্যারাম বোর্ড ইত্যাদি খেলে আসি। টেনে নিয়ে কয় ভাই আমার খাওয়ার নাই, খাওয়াবো, অসুবিধা নেই। কয় ভাই আমার টিকিটের পয়সা নেই, টিকিট আমি কাটবো, অসুবিধা নেই। কয় লাইন নিতে হবে, কয় লাইন আমি নেবো, তোমার সমস্যা নেই। কয় যদি জায়গা না পাওয়া, জায়গা আমার জায়গা তোমাকে দেবো, সমস্যা নাই। কয় যদি প্রস্তাব লাগে, আমার জুতার মধ্যে প্রস্তাব করবি, তাও জায়গা ছাড়বি না। এইভাবে জাহান্নামী কাজে একজন মানুষকে টেনে নিয়ে যায়। আপনি একটা ভালো কাজে, জান্নাতের কাজে একটা মানুষকে নিয়ে আসবেন, নেকি তো পাবেনি। জান্নাতে কোন আমলে কাকে আল্লাহ জান্নাত দিবে বলা যাবে না, বলা কঠিন। বিড়াল মেরে ফেলেছো, দারোগা এসপি মারেনি, পুলিশ বিড়াল মারেনি, একটা মহিলা বিড়াল মারছিল, জাহান্নামী হয়ে গেছে, সেই হাদিস। আর একটা মহিলা কুকুরে পানি খাওয়াইছে, তাও মহিলা পতিতালয়ের, বুখারী মুসলিমের হাদিসে, জান্নাতি হয়ে গেছে। কত কি করলেন জীবনে। রাস্তাতে একটা গাছ পড়েছিল, একটা লোক এটি সাফ করছে, মুসলিম শরীফে হাদিস আছে, সে জান্নাতি হয়ে গেছে। আল্লাহ, কার কোন আমলে আল্লাহ বেহেশত দেব? একটা লোক জীবনে কিছু করে না, মরার আগে আল্লাহর ভয়ে ভীত হইয়া বেটা বেটি লাশ পোড়াইতে বলছে, বুখারী মুসলিম। পোড়ানোর পর আল্লাহ জীবিত করছে। কেন পোড়াইলা তোমার লাশ? আল্লাহ কিছু তো করি নাই, তুমি ধরলে তো বাঁচবো না, তোমার ভয়ে কাম করছে। আল্লাহ যাও, তোমাকে মাফ করে দিলাম। কার কোন একটু আমলে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবে, এটা ইখতিয়ার কার? আল্লাহ। এই জন্য তো আল্লাহ কোরআনে একটা কথা বলেছে, বান্দা ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ পাক যা ইচ্ছা তাই করেন। আল্লাহু আকবার। কোরআনে একটা আয়াত আছে সূরা আল ইমরানে 129, 129 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন আসমান জমিনের সবকিছুর মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি মাফ করি, যাকে ইচ্ছা করি শাস্তি দিই, ইখতিয়ারটা আল্লাহর। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়াশীল। বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন কোরআনের মাহফিলে বসে আমরা তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদের যে কোনো আমলে আল্লাহ তুমি খুশি হয়ে যাও, পরকালে জান্নাত দিও। জোরে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলে যারা আয়োজন করেছে, আল্লাহ তুমি চিনো, তুমি জানো, আমি চিনি না, জানি না, আল্লাহ নাম জানি না কে কে এই মাহফিলের সহযোগিতা করেছে। আল্লাহ এই আমলটা কবুল করে তাদেরকে দ্বীনের খাদেম বানায় নিও আল্লাহ, তাদেরকে পরেজগার দিনদার বানাইও আল্লাহ, পরকালে জান্নাত দিও। জোরে বলেন আমিন। আল্লাহ এই রহমানে মাদ্রাসা বানানোর জন্য যারা উদ্যোগ নিয়েছে, এখানে টাকা পয়সা দিচ্ছে বা বিভিন্ন টেনশন করে আগানোর চিন্তা নিচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দিয়ে জীবন ধন্য করে দিও। জোরে বলেন আমিন। রব্বুল আলামিন আমার মা বোনের এখানে ওয়াজ শুনতে এসেছে, আল্লাহ তুমি তাদেরকে পরেজগার দিনদার বানাইও। কাল কিয়ামতের দিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ তুমি তাদের জান্নাত দিও। জোরে বলেন আমিন। আমিনটা আসতে বললেন, মন খারাপ নাকি আপনাদের? জোরে বলা তো উচিত ছিল, সাউন্ড ভোল্টেজ তো বাড়ায়নি উচিত ছিল। এত দামি দামি দোয়া এগুলা।
এইবার আসেন, আমি বলছিলাম যে সূরা জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমতে নিরাশ হইও না, নিশ্চয় আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারি, নিশ্চয় আমি আল্লাহ বড় ক্ষমাশীল বড় দয়াশীল। পরে আয়াত পড়েছি সূরা জাসিয়া 25 পারা 30 নম্বর আয়াত ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি যালিকা হুয়াল ফাওজুল মুবিন। যারা ঈমান এনেছে, ঈমানদার, নেকি করেছে, নেককার, আল্লাহকে আমি আল্লাহ আমার নিজ রহমতের মধ্যে তাদের ঢেকে নিব, এটা হবে তাদের মহা সফলতা। পরে একটা আয়াত পড়েছি সূরা ফুরকান 18 পারা 70 নম্বর আয়াত ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ বান্দাকে বলছে, বান্দা যে ব্যক্তি আমার কাছে তওবা করে, আমার দিকে ফিরে আসে, ওয়া আমানা ঈমানদার হয়, ওয়া আমিলা আমালান সালিহান নেকি করে নেককার হয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। আমার ওই বান্দার কি করব, যত গুনাহ আছে, কত পাপ আছে, সব পাপ গুনাহগুলোকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিব। ক্ষমতা এটা পীরের না আল্লাহর? পীর পারবে? কি ওয়াজ করবো? বাংলাদেশের যে দেশের মানুষ মরা পীরের পিছে দৌড়ায়, পাগলা পীরের পিছে দৌড়ায়, কুবির পীরের পিছে দৌড়ায়, যে দেশের মুসলমান ঘোড়া পীরের পিছে দৌড়ায়, তারপরে যে তেনা পীরের পিছে দৌড়ায়, যে দেশের মুসলমান বাউল ফকিরের পিছে দৌড়ায়, লালন ফকিরের পিছে দৌড়ায়, যে দেশের মুসলমান ল্যাংটা পীরের পিছে দৌড়ায়। মিথ্যা বলি নাই, বানায় বলি নাই। এসব জায়গায় আপনি গেছেন কিনা? আমি গেছি, যা দেখছি সেজদা দেয়, ফুল দেয়, টাকা দেয়, পয়সা দেয়, চাল ডাল দেয়, পায়েস ফিরনি পোলাও ওখানে মানত করে রান্না করে খায়। আস্তাগফিরুল্লাহ। মানুষ জানোয়ারের চেয়েও খারাপ, জ্ঞান বুদ্ধি হারায় ফেলেছে। কোথায় সেজদা দিতে হবে তাও জানে না, কার বাপ বলতে হবে তাও জানে না, কোথায় কিভাবে নামাজ পড়তে হবে তাও জানে না, তারপরে দান খয়রাত কোথায় করা যাবে যাবে না তাও জানে না। এই তো কারখানা। আল্লাহ, কি করে কাপড় পরতে হবে তাও জানে না, গিরার নিচে কাপড়, কি করে প্রস্রাব করতে হবে তাও জানে না, কুকুরের মতো দাঁড়ায় থেকে কাম সেরে দৌড়ায় যায়। কুকুরের একটা উদাহরণ দেবো, কুকুরের কথা কোরআনে আছে, ওটাও বলবো, একটু শুনে যাই। ভাইজান, আল্লাহ পাক বলেন বান্দা তওবা করো, ঈমান আনো, নেকি করো, এই তিনটা কাম যদি করো, আমল যদি করো, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দিব। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? যে কথাটা বলছিলাম, মানুষ বাপ বলতে জানে না, কথাটা একটু বলেই দিই, দয়া করে শুনে রাখেন, মনে রাখেন। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দাইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম। হাদিসটা রাওয়াহুল বুখারী। আমার উম্মত নিজের বাপে বাদ দিয়া যে ব্যক্তি আরেকজনের বাপ বাপ করে, নিজের বাপকে বাদ দিয়া যে ব্যক্তি আরেকজনকে আব্বা আব্বা করে আহ্বান করে, আল্লাহ পাকের নবী বলেন ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি, যদিও সে জানে এটা আমার আব্বা না, এর সাথে আমার মায়ের বিয়া হয় নাই, এটা আমার জন্মদাতা নাম, তারপরেও যদি আব্বা আব্বা করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য পরকালে জান্নাত হারাম। আল্লাহু আকবার, মারাত্মক কথা। আমরা কি করি? পীরের বাপ বলি, বেটাও বাপ বলে, তারপরে স্ত্রী যাও বাপ করে, নিজে বাপ পীর ধরছে, ওই বাপও বাপ বাপ করে, বাপও বাপ, বেটাও বাপ, গিন্নিও বাপ, আবার বেটা বেটির লাতিপুতি যেগুলো আছে ওগুলাও বাপ বাপ করে, সম্মিলিত ভাবে বাপ বাপ করে ডাকে। আবার বাংলাদেশে আর একটা মুসলমানের মধ্যে একটা চরিত্র ঢুকে পড়েছে, নিজের বাপ মা খালা ফুফু দাদা দাদি নানা নানি ডাকে না, ধর্ম বাপ বানায়, ধর্ম বেটা, ধর্ম মা, খালা ফুফু দাদি নানি শ্বশুর শাশুড়ি বানায়, মানায় তো বানায়, আবার ধর্ম বউ বানায়। এটাই পরকীয়া। জি, মন খারাপ। ধর্ম কুটুম পাতানো, মনে রেখেন, থেকে খেয়াল রাখেন, হারাম, শরীয়তে জায়েজ নাই। এটাতে অনেক অঘটন দুর্ঘটনা ঘটে যায়, সমস্যা আছে, এগুলোর দলিল নাই, হাদিস নাই। যদি করেন আল্লাহর কাছে ধরা থাকবেন। নিজের খালা ফুফু দাদি নানির পিছে কোনোদিনের 5 টাকা খরচ করলেন আর ওদের পিছে আপনি হাজার হাজার টাকা ঢাললেন, এই টাকা জব দিতে হবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে। বেটা বেটি হলো আকিকা দিলেন না, জন্মদিন পালন করলেন, মৃত্যুদিন পালন করলেন, এরও জব দিতে হবে কিয়ামতের আল্লাহ দরবারে, আল্লাহর কাছে। এটা মনে রাখেন, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। বাপ মা মরে গেছে, 40 দিনের দিন 40 পালন করছেন, আজ থেকে রুহু যাওয়া আসা শেষ, আজকে একটু মুরগি গরু বকরি ছাগল ভেড়া খিচুড়ি পোলাও বিরিয়ানি খাওয়ায়া সব কমপ্লিট করে দাও। 40 পালন করার কোনো হাদিস নাই, দলিল নাই, হুকুম নাই। এটা হিন্দুদের একটা ফর্মুলা,
বাঁচতে যদি চান ওই টাকা পয়সা মসজিদ মাদ্রাসা, এই যে রহমানের মাদ্রাসায় দেন, মসজিদে দেন, এতিমখানায় দেন, কিয়ামত পর্যন্ত আপনি নেকি পাবেন, ওই যে মারা গেছে সেও পাবে। হক কথা বললাম, মনে রাখার চেষ্টা করেন। এইবার আসেন, কথা বাড়াবো না, সংক্ষেপে বলি। আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3টা 4টা 5টা হাদিস পড়েছি, বলা হয় নাই। আল্লাহর রহম কত বড় রহম একটু দেখেন। প্রথম পড়ছে একটা হাদিস, মুসলিম শরীফে আছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل احد منكم عمل الجنه ولا يزيره من النار ولا انا الا رحمه الله। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত দিনদারি পরেজগারি করে জান্নাত যাইবা পারবা না, দুজকে বাঁচবা পারবা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও পারবো না, ইল্লা রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে দুনিয়ার বেঁচে থাকতে আল্লাহর কাছে রহমত চাইবেন। আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, তুমি আমাকে রহমতের মধ্যে ঢেকে নিও, দুনিয়াতে নিও, পরকালে নিও, কবরে কিয়ামতে নিও। আল্লাহ পুরসেরাতে তুমি রহমত দ্বারা ঢেকে নিয়ে পুরসেরাত পার করে নিও। হাদিসে আছে, মনে হয় শুনছেন কোন দিন, মুসলিম শরীফে আছে, যারা প্রথম জান্নাতে ঢুকবে, প্রথম জান্নাতে যাবে, পুরসেরাত বিজলির গতিতে পার হয়ে যাবে এবং তাদের চেহারাটা হবে পূর্ণিমা চাঁদের মতো। দ্বিতীয় স্টেজে যারা যাবে তাদের চেহারা হবে ঝকঝকে তারকার মতো। আল্লাহু আকবার। আপনি যেমন হাদিসে আছে শুনছেন, যারা উযু করে তাদের হাত দুইটা পা আর মুখমণ্ডলটা পূর্ণিমা চাঁদের মতো কিয়ামতের দিন চকচক ঝকঝক করবে, মিন আসারিল বুজুই, উযু করার কারণে। নামাজই তো পড়ি না হুজুর, হুজু আবার করবো কখন? অনেকে আবার হুজুর জানেই না। করোনা রোগ হলেও গভর্নমেন্ট কি বললো? গভর্নমেন্ট বললো যে হাত দাও, পা দাও, মুখ দাও, তারপরে হোম কোয়ারেন্টাইন, তারপরে কি ফ্লাইট বন্ধ, বিমান বন্ধ, বাজার মার্কেট বন্ধ, তারপরে সামাজিক চলাফেরা বন্ধ, পা ভিড়ায় নামাজ পড়া বন্ধ, তার কাছে থেকে নামাজ পড়া বন্ধ, তারপরে কি বলে বাজারঘাট করা বন্ধ, ইম্পোর্ট এক্সপোর্ট, বাইং পারচেজিং সব বন্ধ। এগুলা বলে করোনাতে বাঁচার চেষ্টা করলো, কিন্তু বললো না কেউ আল্লাহর কাছে কান্দো, ঠিকভাবে উযু করো, বিপদ আপদে বাঁচার জন্য আল্লাহর কাছে নামাজ পড়ো, দোয়া ইস্তেগফার পড়ো। এগুলা বলার কোনো কথা নেই, এগুলা তো ওরা জানেও না, বলেও না, বলার চিন্তাও করে না। আল্লাহু আকবার। খুব দুঃখজনক, আফসোস, পরিতাপ। কিন্তু আমাদের দেশে আবার রোগ ব্যাধি হলে, বালা মুসিবত, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড় হলে কি বলে তা জানেন? আল্লাহু আকবার বলে যে চাচা মোকাবিলা করো, মোকাবিলা করবেন না, ভালো কথা, অসুবিধা। আবার মনে করেন না হুজুর কাগজে কি রেখে দিল, মাদ্রাসার জন্য কিছু বলতে হবে, তারপর আপনাদের কিছু দান ধ্যান করতে হবে এ সম্পর্কে, আমার উল্টা পাল্টা বুঝেন না। জি, এবার শুনেন তো ভাই, আমরা কি বলে মোকাবিলা করার কথা বলি, তো মোকাবিলা করবেন তো ভালো কথা। যে ডেঙ্গু মশার কামড়ে যে বহু লোক মরে গেল, মশাই তো ঠেকাইতে পারেন না। আল্লাহর বড় বড় গজব, করোনা বলেন আর সাইক্লোন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, এগুলা ঠেকাবেন কি দিয়ে? আমার তো ব্রেনেই ধরে না। যে মশা পাইত তলে পেলে ভত্তা, হাতের বাড়ি খেলে চেক্কা, তারপরে একবার কোনো মতে ধাক্কা খেলে আর উঠে দাঁড়ায়নি, সুযোগ নেই, তার সাথেই পারলেন না, মানুষ মরে শেষ হয়ে গেল। কতজন যে বললেও তার ঠিক নাই। আবার পত্রিকায় লেখে, লক্ষাধিক লোক, সাংবাদিকরা লেখে এই ডেঙ্গু মশাতে আক্রান্ত, আবার কামড় খেলে আর বাঁচা কঠিন, লক্ষ লক্ষ টাকা খরচও হয়ে যায়। যে দেশে 18 কোটি মানুষ মশার সাথে পারে না, আল্লাহর গজব কি করে ঠেকাবে? আবার কয় মোকাবিলা করো। যারা বলে এগুলা নাস্তিক, আল্লাহর গজবের সাথে মোকাবিলা করার কথা কোরআনে আছে, সূরা ইউনূস 107 নম্বর আয়াতে পাবেন, আর পড়ার টাইম নেই। এবার আসেন, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। একটু আগে পড়েছি হাদিসটা, বললাম আল্লাহর রহমত চাইবেন দুনিয়াতে বেঁচে থাকতে। পরে একটা হাদিস পড়েছি, বুখারীতে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما كذا لو خلق كتب كتابا فهو عند فوقار شان رحمته سبقت كتابه البخاري। ও আমার উম্মত, আল্লাহ পাক যখন আসমান জমিন সৃষ্টি করলেন, তখন একটা কথা রেকর্ড করলেন, কথাটা আল্লাহর নিকটে আছে, আরশের উপরে আছে। কথাটা কি? আন্না রহমাতি সাবাকাত গাযাবি। আল্লাহ পাক বলেন, বান্দা আমার রাগের চাইতে আমার রহম বেশি। খুশি না বেজার? আল্লাহু আকবার। একটা কথা এখন বলি, একটু ভুলে যাবো পরে আমি, টাইম শর্ট। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل يخلق السماوات والارض ب50,000 سنه। হাদিসটা রাওয়াহু মুসলিম।
একটু আগে একটা কথা বলেছি যে কয়েকদিন পরে আসতেছে 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারিতে দেখবেন বাংলাদেশের বহু শহরে কতগুলা আল্ট্রা মডার্ন ছেলে মেয়ে আছে গো, স্মার্ট ছেলে মেয়ে আছে, কতগুলা একবারে অসভ্য জাতীয় ছেলে মেয়ে আছে। ফুল কার মালায় দেয়, কার গলায় দেয়, কি যে করে আর কয় এটা বিশ্ব ভালোবাসা দিবস পালন করছি, কিন্তু কোত্থেকে ভালো বিশ্ব ভালোবাসা দিবসটা এসেছে এটা কিন্তু জানে না। সবার খপ্পরে পড়ে পালন করে। চিন্তা করলেন মুসলমানের জায়েজ কি না জায়েজ, ওরা যাবে কি যাবে না, হাদিস কোরআনে কি বলে তাকায় না, মনে যা চায় তাই করে। আর পরিণতি কি কোরআনে আছে একটু পরেই বলছি। ও ভাইজান গো, এটা যেমন না জায়েজ, এই যে বাংলাদেশে সামনে কয়েকটা দিন পর একটা দিন আসছে, এই দিনের দিবাগত রাত্রি দিন অনেকে সন্ধ্যার আগে হালুয়া রুটি খাবে, আবার সন্ধ্যাবেলা গোসল করবে। হালুয়া রুটি খেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল হবে। আবার কয় সন্ধ্যাবেলা গোসল করলে এক একটা ফুটাতে 100 রাকাত নামাজের নেকি পাওয়া যাবে। আর সারা রাত নামাজ পড়লে আল্লাহ যত কিছু আছে আজ রাতে আল্লাহ বন্টন করবে। আমার ভাগ্যে জুটে যাবে, অসুবিধা নাই। ও ভাইজান, কথাটা একটু বলেই নি 1-1.5-2 মিনিট। কথাটা যে হালুয়া রুটি খাইলেন, একজনকে আমি জিজ্ঞাসা করলাম, চাচা তুমি যে হালুয়া রুটি খাইলা কারণ কি? হুজুর তুমি জানো না এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙছিল, এই জন্য হালুয়া রুটি খাইলাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দাঁত ভাঙলো, তোমার দাঁত কয়টা ভাঙছে? কয়েকটাও তো ভাঙে নাই। তো সুন্নত আমল করলে ভালো কথা, রুটি আর হালুয়া পাইলা খাইলাও, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জন্য দাঁত ভাঙলো? কয় যুদ্ধে যাইয়া দাঁত ভাঙো। তুমি কয়টা যুদ্ধ করছো? একটাও তো করো নাই। বাতিলের বিরুদ্ধে কয়বার সংগ্রাম করছো? একটাও করো নাই। এই তো মিষ্টি জিনিস খেতে তো ভালোই লাগে। তবে আমার একটা কথা বলে, কি কথা? এই উহুদের যুদ্ধ কবে হয়েছে তুমি কি তা জানো? তা তো জানি না। জানো না তে তুমি খাও কেন? উহুদের যুদ্ধ তো শাবানের চাঁদে হয় নাই, উহুদের যুদ্ধ হয়েছে শাওয়ালের চাঁদে। কোন ফাটার মলম কোন ফাটার লাগাইছে? মন খারাপ? ও ভাইজানেরা, বড় আফসোস গো। আবার গোসল করলে কয় সবে বরাতের বিকাল দিনের রাতের যে আগে সন্ধ্যাবেলা একটু গোসল করলে এক ফোঁটা পানিতে এক বছরের রোজার নেকি বা নামাজের নেকি পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছে, খুব মারাত্মক কথা, ট্রাই টু রিমেম্বার ইট ইন ইওর মাইন্ড। কথাটা মনের মধ্যে রাখেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12টা 5 বাজে আর 15-20 মিনিট বলবো, থাকবেন? যারা বলেন থাকবেন ইনশাআল্লাহ। একটু রোজার এর মধ্যে রোজার আর মহিলার 5 মিনিট, রোজার 5 মিনিট আর 5 মিনিট কেবল ডাইরেক্ট জান্নাত, ডাইরেক্ট জাহান্নাম শেষ করে দেবো। যেহেতু শহরে মাহফিল, আমার খুব ইচ্ছা ছিল 10টায় উঠার, কিন্তু কর্তৃপক্ষ না দিলে তো কোনো বুদ্ধি থাকে না। এইবার আসেন ও ভাই জানেনা, মা বোনেরা, 12টা 5 বাজে, আপনার ঘড়িত কত আমি জানি না। এইবার আসেন গো ও দিন ধরে দুই ভাইরাম, দয়া করে মন দিয়ে শোনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাহু মাকাদাহু মিনান নার। আমার উম্মত, যে কথা আমি বলি এটা বুখারীর হাদিস, যে কথা আমি বলি নাই, এই যে ব্যক্তি আমার কথা আমার নাম দিয়ে বলে, যে কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়ে যে বলবে, আমার উম্মত রে, সে ব্যক্তি নিজের জায়গা নিজের জাহান্নামে করে নিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে সহবরাতের বিকালবেলা হালুয়া রুটি খাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই সহবরাতের সন্ধ্যার আগে গোসল করে 100 ফোঁটা এক ফোঁটা পানিতে 100 রাকাত নামাজের নেকি নেও। এরকম হাদিস দলিল নাই। মিথ্যা করলে খবর আছে কিয়ামতের দিন। আর নবীর নাম দিয়ে করলে নিজের জায়গা সে নিজের জাহান্নামে করে নিল। যাক, যে হাদিস পড়ছিলাম টাইম লম্বা হয়ে গেছে। কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকা কাবলা ইয়াকলুকা আসমাউ তাআলা যাবে 50,000 সালাম। আমাদের সবার ধারণা এই সহবতের রাতে আল্লাহ রিজিক বাটে, রুজি বাটে, চাল ডাল আলু বেগুন তরি তরকারি বন্টন করে, বেটা বেটি বিবি বাচ্চা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সম্পর্ক, চাকরি বাকরি, তারপরে লেনদেন ট্রানজাকশন সবকিছু সবে বরাতের রাতে আল্লাহ বন্টন করে। এটা আপনার আমার সকলের ধারণা, কিন্তু হাদিসে কি আছে? মুসলিম শরীফ, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকা কাবলা ইয়াকলুকা আসমাউ তাআলা যাবে 50,000 সালাম। আমার উম্মত, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে কার ভাগ্যে কি আছে আল্লাহ পাক তা নির্ধারণ করে রেখেছেন। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ, এখানে আরেকটা কথা বলি, মনে হলো আমার দেশের মানুষ কি বলে, ম্যাক্সিমাম বিএনপি কো আওয়ামী লীগও কয় যে জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয়, তো বহু লোক মেডিকেলে বহু রোগে রোগাক্রান্ত হয়ে পড়ে আছে। জনগণ কি করছে? এগুলাকে একটু বের করে আনতে পারে না?
যে না আর লাগবে টাকবে না, টাকা লাগবে না, এইসব সব ভাড়া। বহু লোক জেলের মধ্যে চোখের পানি বেলা কানতেছে, কত নির্দোষ আছে, দোষীও আছে। তোমার নির্দোষে খালাস করে দিলাম, সব ভাড়া এসো, পুলিশ টুলিশ দারোগা এসপি কেউ ধরবে না, জেলার ধরবে না, কোনো জজও ধরবে না। তো কি করলো জনগণ? জনগণ সকল ক্ষমতার উৎস, এটা সেরেকি কথা, নাফরমানি কথা। ওয়াজটা তো বড়, 2 মিনিট বলি কথাটা। আজ থেকে তোবা পড়ে কথা বাদ দিবেন, নাহলে রেহাই নাই। আল্লাহর ফেরেশতা ঘাড়ে আছে, লিখে নিবে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি কি জানেন আপনার আমার বা দুনিয়ার সকল পুরুষ মহিলার সমস্ত কিছু আল্লাহ ভিডিও করতেছে, সিসি ক্যামেরাতে আল্লাহ রেকর্ড করে ধরে রাখছে, কিয়ামতের দিন আল্লাহ দেখাবে। এটা কি বিশ্বাস হয়? কোরআনে আছে তা কি জানেন? এরকম আয়াত একটা দুইটা না, অনেক আয়াত আছে। আল্লাহু আকবার। একটা আয়াত শুনেন খালি টের পাবেন। ওই যে জাসিয়া সূরা কইলাম 25 পারা একটা আয়াত পড়েছি, আমি পড়েছি 30 নম্বর আয়াত, এটা পড়ছি 29 নম্বর, ওই আয়াতের আগের আয়াত। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুননা নাস্তানসাকু মা কুনতুম তা'লামুন। আল্লাহ কিয়ামতের দিন বলে, বান্দা এই যে আমার লেখা ডায়েরি, আজ তোমার বিরুদ্ধে সঠিকভাবে সাক্ষী দিবে। ইন্না কুননা নাস্তানসাকু মা কুনতুম তা'লামুন। তোমার জীবনের সব কিছু আমি আল্লাহ নিজে ডায়েরি করে রেখেছি। আল্লাহ বলছে নিজে। আর দুইটা আয়াত তো সবাই জানেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানে এক জাররা পরিমাণ নেকি করবা তা তুমি দেখতে পাইবা, এক জাররা পরিমাণ পাপ করবা তাও কিয়ামতের দিন দেখতে পাইবা। খালি কি দেখাবে? কোরআনে আছে সূরা বানী ইসরাঈল, পড়ে দেখেন 14 নম্বর আয়াত, ইকরা কিতাবিকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা পড়ো, তুমি যা যা করছো জীবনে রেকর্ড করা আছে, পড়ো, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আরো আয়াত আছে, আমি আর গেলাম না। একটা আয়াত আছে সূরা লোকমানে, মারাত্মক কথা। আল্লাহ বলেছে তোমার জীবনের কোনো আমল আসমানে থাকার, জমিনে থাকার, পাথরের মধ্যেও যদি থাকে, তবু আমি আল্লাহ কিয়ামতের দিন হাজির করব। এই আয়াতের শেষে একটা কথা বলেছে আল্লাহ, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমি আল্লাহ বড় সূক্ষ্ম জিনিস দেখি, বড় সূক্ষ্ম জিনিসের খবর আমি আল্লাহ রাখি। আয়াতটা সূরা লোকমান 16 নম্বর আয়াত। দেখলে আপনার মাথা ঘুরে যাবে, আল্লাহ কি বলে রাখছো তুমি কোরআনে। যাক, কথা লম্বা হয়ে গেল, সংক্ষেপে আসেন। ও দিন দরদি ভাইরা, ইসলাম দরদি মা বোনেরা, আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আপনার আমার মা বোন পুরুষের সকলের তাকদীর আল্লাহ নির্ধারণ করে রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা বাজানেরা, জনগণ সকল ক্ষমতার উৎসটা মিথ্যা কথা, এটা ঈমান মারার একটা কথা, ঈমান ধ্বংস করার কথা। সকল ক্ষমতার উৎস একমাত্র মহান আল্লাহ। কথা ঠিক না ঠিক? তাহলে এই 5টা 6টা আয়াত শোনেন, তাহলে টের পাবেন। এইটা বলে আমি আয়াতটা শোনার মধ্যে, জনগণ সকল ক্ষমতার উৎস না আল্লাহ সকল ক্ষমতার উৎস। একটু দয়া করে শোনেন, কথা লম্বা হয়ে যাবে, তবু সংক্ষেপে বলছে। একটা আয়াত শোনেন, সূরা জুমার 63 নম্বর আয়াত, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা, আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছুর চাবিকাঠি আল্লাহ কয় আমার কাছে। সূরা সিজদাতে একটা আয়াত আছে 5 নম্বর, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। ও বান্দা, আসমান থেকে জমিন পর্যন্ত যাহা কিছু আছে আমি আল্লাহ একা চালাই। সূরা হুদ নামে একটা সূরা আছে 12 পারাতে 6 নম্বর আয়াত, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা। ও বান্দা, পৃথিবীতে এমন কোন জীব বা প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। দেখেন ক্ষমতা কত বড় আল্লাহর। সূরা আনাম নামে কোরআনের সূরা আছে 59 নম্বর আয়াত, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ও বান্দা, পৃথিবীতে যত গাছ আছে আমার অজান্তে একটা গাছের পাতা জমিনে পড়ে না। কত বড় ক্ষমতা আল্লাহর। সূরা কাসাস নামে কোরআনের সূরা আছে 71 নম্বর আয়াত, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুম লাইলা কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি। ও বান্দা, শুনে রাখো, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিজাই আফালা তাসমাউন। নবী বলে দাও, তোমরা কে কেউ ভেবে দেখছো এই রাতটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি রাত বানায় রেখে দিই, কে আছে তোমাদের মধ্যে এই রাতটাকে সরাইয়া দিন এনে দিতে পারে? ক্ষমতা কত বড় আল্লাহর। আল্লাহ পাক কোরআনে বললেন, সূরা ফাতির ইয়াসিন সূরার আগের সূরা 11 নম্বর আয়াত, ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাযউ ইল্লা বিইলমিহি। ও বান্দা, এমন কোন মহিলা নাই পেটে বাচ্চা ধারণ করে আমি জানি না, এমন কোন মহিলা পৃথিবীতে নাই
পেটের বাচ্চা প্রসব করে আমি আল্লাহ জানি না, তাহলে এখানেও ক্ষমতা কত বড় আল্লাহর। আল্লাহ পাক কোরআনে বললেন, ও দুনিয়ার বান্দা শুনে রাখো, সূরা জিন নামে সূরা আছে 29 পারায় 28টা আয়াত আছে, লাস্টের আয়াত ওয়া হাসাকুল্লাহ শাইইন আদাদাম। আল্লাহ কয় বান্দা পৃথিবীতে মানুষ, জীব জীবাণু, কীটকীটাণু, পশু পাখি বা যত আসমান জমিনে তারা গ্রহ নক্ষত্র আছে, সমুদ্রে যত মাছ আছে, সব কিছুর হিসাব গুনে গুনে আল্লাহ কয় বান্দা আমি রেখেছি। তাহলে কত হিসাব আল্লাহ জানে। সব কথার এক কথা সূরা বাকারা 165 নম্বর আয়াত, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সব কথার এক কথা সূরা ইউনূস শুধু 65 নম্বর আয়াত, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। ও বান্দা, সকল ক্ষমতার উৎস একমাত্র মহান আল্লাহ। জনগণ সকল ক্ষমতার উৎস, যে বের করছে কথা না, ওকে কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা পড়ে যেতে হবে। আর যারা বলে বিশ্বাস করে বলে একও রেহাই পায়, পাওয়া কঠিন আছে আল্লাহর কাছে। সাবধান, তোবা পড়েন। জনগণ সকল ক্ষমতার উৎস, এটা মিথ্যা কথা, শিরকি কথা, আল্লাহর কথা হক কথা। আল্লাহ হলেন সকল ক্ষমতার উৎস। আমার দেশে কতগুলো লোক একটা কথা বলে, মা বোনেরাও বলে, আল্লাহ লাগে হিল্লাও লাগে। ওই চাচা মেলা চাকরি খুঁজে পাই না, একজন 20 লাখ টাকা ঘুষ দিলাম, চাকরি হয়ে গেছে, তাতে বুঝলাম আল্লাহ লাগে হিল্লাও লাগে। ওই চাচা মেলা ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করছে, আমার স্ত্রীর বাচ্চা হয় নাই, ওই ঢাকা হাইকোর্টের মাজারে 2টা বকরি দিয়েছিলাম, একটা বাচ্চা পেয়ে। এতদিনই বুঝলাম আল্লাহ লাগে হিল্লাও লাগে। পীর সাহেব মরা পীর বলে বাচ্চা দেয়, আস্তাগফিরুল্লাহ, কি কাণ্ড কারখানা। ওই চাচা আর কোয়েন না, কি বলে, বহু জায়গায় বহু রকমের চিকিৎসা করছি, আমার অসুখ সারে নাই। ওই মাদারে 1 মণ চালের পায়েস দিয়েছিলাম, পোলাও রান্না করে মানুষ খাওয়াইছি, বাচ্চা পাই, কি বলে আমার অসুখ সেরে গেছে। আস্তাগফিরুল্লাহ। অসুখ সারার মালিক আল্লাহ, বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, তারপরে চাকরি ব্যবসা খেত খামার উন্নতি বরকত দেওয়ার মালিক আল্লাহ। এইবার আসেন, কত বাড়াবো না, আল্লাহ লাগে হিল্লাও লাগে মিথ্যা কথা। সবকিছু আল্লাহ একাই পারে, কোরআন হাদিসে তাই আছে। এইবার আসেন, অনেক দূর চলে গেছি, আল্লাহর রহমত কথাখানি বেশি বলা হয় নাই। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিহুন নার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নারি লিয়াতুবা মুসিহুল লাইলি হাত্তা তাতলু শামসু মিন মাগরিবিহা। নিশ্চয় আল্লাহ পাক সারাটা রাত বান্দার দিকে চেয়ে থাকেন। আমার বান্দা দিনে গুনাহ করছে, রাতে কখন বলে আমার কাছে মাপ চাইবে, এই জন্য আল্লাহ সারাটা রাত বান্দার দিকে চেয়ে থাকেন। আবার সারাটা দিন রব্বুল আলামিন বান্দার দিকে চেয়ে থাকে, আমার বান্দা রাতে পাপ করছে, দিনে কখন বলে আমার কাছে মাপ চাইবে। এইভাবে বান্দা আমি আল্লাহ চেয়ে থাকবো হাত্তা তাতলু শামসু মিন মাগরিবিহা, যতদিন সূর্যটা পশ্চিম দিকে না উঠে। সূর্য পশ্চিমে উঠলে তোবার দরজা বন্ধ, তোবা থেকে পড়ে আর কাম হবে না, তখন মাপ চাইও কাম হবে না, আল্লাহ মাফ করবেও না। সাবধান, এদের সময় থাকতে সময়ের কাজে লাগান, সময়ের দাম দিন। ক্যারাম খেলে, লুডু খেলে, ফুটবল ক্রিকেট খেলা থেকে সময়গুলো সর্বনাশ করেন না, জীবনের সময়ের দাম। আর কানে তো ইয়ারফোন দিয়া ডলে আর দেখে, কি দেখেন আর কি করেন আল্লাহই জানে। এই ওয়াজটা আমি 2 মিনিট হলো শোনাবো, একটু থামেন। আর একটা হাদিস বলি, আর আমি ওখানে এই হাদিসটা পড়ছি কিন্তু বলা হয়নি। কি ঘুমাই গেছেন? লিল্লাহি তাকবীর। এখন আমার ঘড়িতে 12:15 বাজে, আর 15 মিনিট হলে 12:30 বাজবে। থাকা যাবে 15 মিনিট? জোরে বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কিছুক্ষণ ধৈর্য ধরার তৌফিক দাও, জোরে বলেন আমিন। এইবার আসেন, ইন্না লিল্লাহি ওয়া রাহমাতান আল জালামিন রাহমাত হিদাতাল বাইনাল জিন ওয়াল ইনসিল বাহিমা হামে বিআয়াতা আতাবুনা বিআয়াতা রামনা বিহাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া কারাল্লাহু তিসওয়াতি সিনা রাহমাতের হামু বিহা ইবাদু ইয়াউমাল কিয়ামা। হাদিসটা মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর কাছে 100টা রহমত মজুদ আছে। কতটা বললাম? 100 রহমত আল্লাহর কাছে জমা আছে। মা বোনেরাও শোনেন, আপনারাও শোনেন, একটা রহমত দিয়ে আল্লাহ পাক সারা পৃথিবী ঢেকে রাখছেন। কতদিন? 1 মাস 2 মাস, কিয়ামত পর্যন্ত। একটা রহমত দিয়ে আল্লাহ সারা পৃথিবী ঢেকে রাখছেন কিয়ামত পর্যন্ত, যার ফলে একজন আরেকজনকে ভালোবাসে, মায়া করে, দরদ করে এবং ভালোবাসে, মহব্বত করে। এমন কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনে জঙ্গলের জীবজন্তু তার বাচ্চাকে আদর করে, মায়া করে, ভালোবাসে, দুধ পান করা, পাহারা দেয়, কেউ যাতে আক্রমণ না করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাকি 99টা রহমত আল্লাহ পাক কাছে রেখে দিয়েছেন, যাহা দ্বারা আল্লাহ পাক কিয়ামতের দিন তার বান্দাদেরকে বাঁচায়া নেবেন। আল্লাহ তোমার রহমতের মধ্যে আমাদের দাখিল করে নিও, বলেন আমিন। আল্লাহ তোমার রহমতের মধ্যে আমাদের দাখিল করে আমাদের জান্নাত দিও, জোরে বলেন আমিন। কথা বাড়াইতে চাই না, সংক্ষেপে এখানে একটা হাদিস শুনেন, ছোট্ট হাদিস। ইন্না বানি ইসরাঈলা তাবারাকাতিন তারাসাবিনা মিল্লাতান তাবতাক উম্মতি আলা সালাসু সাবিনা মিল্লাতান কুলহুম বিন-নার ইল্লা মিল্লাত ওয়াহিদাতান ক্বালু মা লিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আলা আলাইহি ওয়াসাবিনা তিরমিজি। আমার দেশে কিছু লোক বলে, চাচা তোর সিদ্দিক, আল্লাহ সিদ্দিক।
কথাটা মিথ্যা। হক যেদিক আল্লাহ সেদিক। ফজরে আজান দিছে, মসজিদে যায় দেখছেন ৩-৪ জন নামাজ পড়ছে, আর সব দামি দামি কম্বল, ল্যাপ, নিচে গদি, তুষক, জাজিম, আর হাই লেভেলের খাটে ঘুম পাচ্ছে, আর জামাত ধরছে ৪-৫-৬ জন, বেশি নাই, কি এক কাতার কি হাফ কাতার। আল্লাহ হয় না, আপনি বলছেন ১০ যেদিক আল্লাহ সেদিক। ল্যাপ কম্বল গাদি ঘুম পাচ্ছে, সংখ্যায় কত? ২-১ হাজার, ৪-৫ হাজার। আর আপনার যে কথাটাই ঠিক হয় যে 10 যেদিক আল্লাহ সেদিক, কম্বল আলাই জিতে গেল, আর 4-5 জন যে জামাত ধরছে ওরাই তো হারিয়ে গেল। 10 যেদিক আল্লাহ সেদিক মিথ্যা কথা, হক যেদিক আল্লাহ সেদিক, এটাই সত্য কথা। এই হাদিসটাই পড়ছি, একটু বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত বনি ইসরাইল ভাগ হয়েছিল 72 দলে, আমার উম্মত ভাগ হবে 73 দলে। কত দলে? 73 দলে। বুঝবেন আপনি, দেখেন মাইজ ভান্ডারি একদল, আটরসি একদল, তারপরে আপনার ওই মিরপুরে শাহালি পীরের একদল, লালন ফকিরের একদল, বালু ফকিরের একদল, ন্যাংটা পীরের একদল, পাগলা পীরের একদল, কুমির পীরের একদল, কাসিম পীরের একদল, তারপরে কি বলে আপনার ঘোড়া পীরের একদল। নওগাঁতে একটা জায়গা মাহফিল করতে জয়েন দেয়, যে তেরা পীরের মাজার, তেরা পীরের একদল। এইরকম কত যে দল আছে তার ইয়াত্তা নাই। কাদিয়ানু একদল, এরা মুসলমান দাবি করে, ঢাকা তো আবার মসজিদও আছে মুসলমান বলে দাবি করে। পৃথিবীতে যত কাদিয়ানি আছে সব কাদিয়ানি কাফির। কেন কাফের তা কি জানেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবী, শেষ নবী বলে স্বীকার করে না। এই একটা কারণে কাদিয়ানিরা কাফের। এদের সাথে উঠা বসা, চলাফেরা, মহব্বত হারাম। আমার দেশের মানুষের একটা স্বভাব আছে, বলে গে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান ভাই ভাই। ওই হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান বলে ভাই ভাবে। একজন কইলাম, ভাই এটা ভাই ভাই কি করি হলো? ও ওরাও বিয়া করে, আমরাও বিয়া করি, ওরেও চোখ আছে আমাদেরও চোখ আছে, ওরা ভাত খায় আমরা ভাত খাই, ওদের রক্ত লাল আমাদের রক্ত লাল, ওরাও চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে, আমরাও চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করি। এই জন্য হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান ভাই ভাই। আমি বললাম, কোরআনে যে আল্লাহ একটা কথা বলে রাখছেন, বলে কি কথা? সূরা নিসা 101 নম্বর আয়াত, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। ও ইমানদার দিনদার বান্দা, জেনে রাখো পৃথিবীতে, বিশ্বে যত বেঈমান কাফের আছে, সব বেঈমান কাফেররা মুসলমানের প্রকাশ্য দুশমন। আর আপনি বলছেন ভাই ভাই, তাতে কথা উল্টা পাল্টা হয়ে গেল। আর একটা আয়াত আছে সূরা আল ইমরান 28 নম্বর আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিনা ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। ও বান্দা, দিনদার ইমানদার যারা আছো, তোমরা খবরদার বেঈমান কাফেরের সাথে সম্পর্ক করো না, পিটালি পিরিত করো না, সহযোগিতা সহযাত্রী হও না, তাদেরকে সুসম্পর্ক গড়ে তোলো না। তারপরও যদি করো, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। সূরার নাম সূরা আল ইমরান, আয়াতের নাম্বার 28, পড়লেই পাবেন, অসুবিধা নাই। ও বান্দা, বেঈমান কাফেরের সাথে যদি সম্পর্ক মহব্বত গড়ে তোলো, আমি আল্লাহ জানাইলাম তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। আরেক জায়গায় আছে একটা মারাত্মক কথা, বেঈমানের সাথে সম্পর্ক করলে সূরা মায়েদা 51 নম্বর আয়াত, ওয়ামাইয়াত ওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। ও বান্দা, যারা বেঈমান কাফেরের সাথে, বেধর্মীর সাথে সম্পর্ক করলো, আমি আল্লাহ জানাইলাম তার মধ্যে সে গণ্য হয়ে গেল। কি ওয়াজ করবেন? দুঃখ, ছেলে মেয়ে হলে আকিকা তো দেয় না, নাম রাখে কি? বাপের নাম ডলার, বেটার নাম হলার। চাচা দাদার নাম কি? পটাটো, লাতির নাম টমাটো। বাপের নাম কি? হিলটন, বেটার নাম মিল্টন। বড় ভাই পিন্টু, ছোট ভাই মিন্টু, একটার নাম বল্টু, একটার নাম নান্টু। আস্তাগফিরুল্লাহ। একটার নাম কয়েল, একটার নাম দোয়েল, একটার নাম কি রাখে আল্লাহ, আকাশ, একটার নাম বাতাস, আকাশ নামও আছে, একটার নাম শুভ, একটার নাম বিপ্লব, একটার নাম কি বলে বল্টু টল্টু, একটার নাম বুলেট, একটার নাম কি বলে টয়লেট হয় নাকি আল্লাহ জানে। আস্তাগফিরুল্লাহ। আমার মায়ের নাম কি? ঝর্ণা, বিটির নাম বর্ণা, মায়ের নাম আখি, বিটির নাম পাখি, মায়ের নাম দৃষ্টি, বিটির নাম বৃষ্টি, মায়ের নাম জুই, বিটির নাম পুই, মায়ের নাম হেলেনা, বিটির নাম দুলেনা। এগুলা কি নামের সাইজ মাথায় ধরে না। এই নামের কারণে মানুষের পরকালে ধরা পড়তে হবে আল্লাহর কাছে। মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে তার মধ্যে সে গণ্য হয়ে যাবে। সাবধান। ছেলে মেয়ে হয়ে নাম আপনি জানেন না, দু একটা আলেম আসে আশেপাশে। এই জন্য তো মাদ্রাসা খোলা দরকার। মাদ্রাসার আলেমরা বলে দিবে তোমার বাচ্চা কবে আকিকা দিতে হবে, কি নাম রাখতে হবে, কিভাবে সুন্নাত আদায় করতে হবে, বলে দিবে। আল্লাহু আকবার। কথা অনেকদিন চলে গেছি, কথা বাড়াইতে চাই না। নামটা সুন্নাতি নাম রাখেন। বেধর্মীর কোন ছেলে মেয়ের নাম
মা আয়েশা সিদ্দিকার মতো মা আয়েশা নাম নাই, খাদিজা নাম নাই, লাবিবা হাবিবা নাম নাই, বা ফাতেমা নাম নাই, কোনো বেধর্মী মেয়ে ছেলেদের কোনো আতিয়া নাম নাই, তারপরে আপনার হাবিবা নাম নাই, এই সমস্ত ভালো নাম তাদের নাই, সুমাইয়া রুকাইয়া নাই, কোনো বেধর্মী ছেলেমেয়ের নাম আব্দুল্লাহ, রহমতুল্লাহ, কুদরতুল্লাহ, আহমদুল্লাহ, আহসানুল্লাহ, অলিউল্লাহ এগুলা নাম নাই, জাবের, জুবাইর, আবু বকর, উসমান, তালহাম এই সমস্ত নাম তাদের নাই। তারা এগুলা চয়েস করে নাও। আর মুসলমান বেধর্মীদের নাম ছেলে মেয়ের রাখে, এই বাপ মাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা পড়াইতে যাই না, কি ওয়াজ করবো বাংলাদেশে, যে দেশের মুসলমান, কি দুঃখ গো, বড়ই আফসোসের বিষয়, বড়ই দুঃখের বিষয়, বিয়া করতে গেলে যৌতুক ছাড়া বিয়া করে না। মুখে কয় চাষা 1 টাকা নিব না, আর ঘটকে 20 লাখ টাকা ছাড়া তুই রাজি হবি না। এদিক কয় কি আর ওদিক কয় কি, কি সালাকির সালাক। আল্লাহ কইছে সূরা আল ইমরানে 54 নম্বর আয়াত, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি কি মক্কর আর কৌশল আর ষড়যন্ত্র জানো, আমি আল্লাহ তার চাইতে বেশি জানি, এবং ষড়যন্ত্রকারী কৌশলকারীদের কৌশল ষড়যন্ত্র আমি আল্লাহ প্রতিহত করার ক্ষমতাও রাখি। আল্লাহু আকবার। আল্লাহ রাখে না, করেন নাই, করছে তো। আদ জাতি, সামুদ জাতি, নমরুদ, ফেরাউন কিভাবে আল্লাহ নন্ডভন্ড করে দিয়েছে। কোরআন একটা আয়াত আছে সূরা হজে পাবেন 18 নম্বর আয়াত, ওয়া ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। বান্দা আমি আল্লাহ কারো যদি ইজ্জতের সম্মানের হানি ঘটাই, তাকে ইজ্জত দিতে পারে এমন ক্ষমতা কারো নেই। বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট ছিল, গদি তদি থুয়ে পালাইলো রাশিয়া, তার বাপের কবরটাও আগুন দিয়ে পোড়াইছে, সাংবাদিকরা পত্রিকায় ছবি সহকারে দিয়ে দিয়েছে। এই তো গদি। ইরাকের প্রেসিডেন্ট ছিল সাদ্দাম, দীর্ঘদিন রাজত্ব করলো, শেষ পর্যন্ত কি হলো, গলা দড়ি দিয়ে চলে গেল। ইরানের কি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো, জুলফিকার আলী ভুট্টোর মেয়ে, 2 বার প্রধানমন্ত্রী হয়েছে, আবার হওয়ার জন্য আসছে, সব আশা আকাঙ্ক্ষা গুলি খায় মুহূর্তে চুরমার হয়ে গেল। পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল জিয়াউল হক, প্লেনে চলে এক জায়গায় যাচ্ছিল, আর্মির অফিসার নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে সমূলে ধ্বংস হয়ে গেল, গদিও গেল, জীবনও গেল। ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট ছিল, যাইতে লাগে এক জায়গাতে, গদিও গেল, জীবনটা মুহূর্তে বিলীন হয়ে গেল। লিবিয়ার প্রেসিডেন্ট ছিল, 42 বছর রাজত্ব করলো, বাপও গেল, বেটাও গেল, গদিও গেল, জীবনও গেল। আল্লাহু আকবার। মিশরের প্রেসিডেন্ট ছিল, কি চিনেন তো আপনারা সবাই জানেন, হোসনি মোবারক, গদিও গেল, জীবনের কোন একটা নাস্তি ঘটে গেল। তারপরে কি বলে ফিদেল ক্যাস্ট্রো কিউবার প্রেসিডেন্ট ছিল, গদিও গেল, জীবনে গেল। আল্লাহু আকবার। কাক আল্লাহ কি করবে বলা বড় কঠিন। যেমন 2-1টা লোকের নাম বলি, এটা বলা উচিত ছিল, টাইম নাই, ঢাডাম ঢাডাম করে ঢোল পিটাইতো, জোয়ান বসে মারা গেছে। সাংবাদিকরা পত্রিকায় ওর নামের আগে লেখছে ব্রান্ড সম্রাট, নাম হলো আইয়ুব বাচ্চু, সব শেষ, চলে গেছে। পৃথিবীতে নাম অর্জন করছিল ওয়ার্ল্ড কাপ নিয়ে, আর্জেন্টিনার প্লেয়ার ম্যারাডোনা দিনের থেকে নেই, বিদায় হয়ে গেছে। পৃথিবীতে 3 বার ওয়ার্ল্ড কাপ নিয়েছিল ব্রাজিলের প্লেয়ার পেলে, ও দিনের থেকে বিদায় হয়ে গেছে। আর পৃথিবীতে আরেকটা নাম ছিল একটা লোকের, চিনেন জানেন, ডিস্কো কিং, নাম হলো বাপ্পি লাহিড়ী, চলে গেছে। আর একটা মহিলার নাম শুনছেন, সুরের লহরী, ভারত উপমহাদেশের মধ্যে, নাম হলো কি লতা মঙ্গেশকর, এও দিনের থেকে গেছে। আর একটা লোক খুব নাচা ঘাসা করতো, ড্যান্সে খুব পাকা ছিল, ওকে সাংবাদিকরা নাম লিখছে পপ সম্রাট, নাম হলো মাইকেল জ্যাকসন, ও দুধের থেকে পটল তুলে চলে গেছে। আমি তো ক্রিকেট খেলা দেখি না, ওটা বুঝিও না, তেমন জানিও না, তবে একবারে যে বুঝি না তা না। তবে আমি একদিন দেখতে লাগিয়ে দিয়ে একটা এই গোল একটা লাড্ডু এরকম করতে করতে এলো, আর একজন দেখি যে খাসাওয়ালা বালতি মুখে দিয়ে দাঁড়ায় থাকলো, আর একদম দূরে 2 সাইডে খাইতে হাতে গেড়ে দাঁড়ায় থাকলো। আমি আবার খেলা তো বুঝি না, তো আমি বললাম ভাই এবার কি খেলা, খাসাওয়ালা বালতি মাথার দেওয়া লাগে, এই খেলা এটাই লাগে। আমার হাতে এবার কি ওটা খাইটা দিয়ে যখন দূরে থেকে একজন মারলো, আর ওই খাসালা বালতিটা যখন মারলো, এমন দূরে চলে গেল, আবার দূরে একজন দাঁড়াচ্ছে, আমি একবারই জানতাম না, বুঝতাম না। তো ক্ষণকে ধরছে, যা ধরছে খাসালা বালতি খুইলা খাইটা বগলে নিয়ে বাড়া যাচ্ছে। তা বলে ভাই এবার কি খেলা রে, ওই তো মারছে, জুত মুতেই তো মারছে, এবার দোষ কি হলো, দোষ তো আমি দেখি না, তুমি এইভাবে বাড়া যাও, চাষা বুড়া মানুষ বুঝবে না, যাও বাড়াও, হেনতে যাও, সরে যাও, এই খেলা তুমি আবার দেখতে এইছো কেন? আমরা দেখি খেলা কি পায় মানুষ, দিন রাত দেখে, আর মাস নাই, বছর নাই, পৌষ মাস, মাঘ মাস নাই, আষাঢ় মাস, শ্রাবণ মাস নাই, 12 মাস দেখি মানুষ। এই জন্য আইছি, কয় চাষা এর নাম হলো ক্যাশ আউট, ওই দূরে থেকে ধরলে এই প্লেয়ারের পাওয়ার শেষ, এই জন্য খাসা বালতি খুইলে বাড়াও। দুনিয়াতে আপনি যত বাহাদুরি করেন, আজরাইল যদি এসে ঘাড়ে চাপে, আপনার বাহাদুরি মুহূর্তে শেষ। কথা ঠিক না বেঠিক? ভাইজান বড় দুঃখ, এই খেলা দেখতে যা সময় নষ্ট করে জীবনটা নষ্ট করেন না, দূরে থাকেন। আর কানে মোবাইল ফোনের ইয়ারফোন দিয়া ডলে দিন রাত কি দেখেন, ওগুলো আর বাদ দেন, ভালো হয় যান, বাঁচতে যদি চান, নইলে রেহাই নাই।
বিড়ির ওয়াজ 2 মিনিট শোনাবো, টাইম তো প্রায় শেষ, নামাজের ওয়াজ আছে, রোজার ওয়াজ আছে, তো রোজার ওয়াজ 2 মিনিট না বললে তো আমার মনে একটু কষ্টই থেকে যাবে। কি দুঃখ আফসোস, মুসলমান কোন দিকে গেল, আল্লাহু আকবার। তো এইটা একটু শোনাই যে মুসলমানের শেষ পরিণতি একটা কি হবে, মুসলমান কি করবে। মুসলমান ম্যাক্সিমাম মুসলমান বহু খারাপ পর্যায়ে চলে গেছে। বহু মুসলমান বেঈমান কাফেরের মতো নামাজ পড়ে না, বেঈমান কাফেরের নামাজ পড়ে না। মুসলমান বহু আছে নামাজ পড়ে না, বেঈমান কাফেরেরা রমজান মাসে রোজা থাকে না, বহু মুসলমান রমজান মাসে রোজা থাকে না। বেঈমান কাফেরের মেয়েরা পর্দা করে না, জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে, বব কাটিং চুল রাখে, ফেস ওয়াশ ইউজ করে, পরপুরুষের সাথে ঘোরাফেরা করে ফ্রি স্টাইলে। মুসলমান মেয়েরাও তাই। বেঈমান কাফেরের যুবক ছেলেরা গার্লফ্রেন্ড ছাড়া ঘরে না, যুবক যুবতী মেয়েরা বেঈমান কাফেরের যারা আছে বয়ফ্রেন্ড ছাড়া ঘরে না। মুসলমানও তাই শুরু করছে। বেঈমান কাফেররা নেশা খায়, মুসলমানরাও নেশা খায়। বেঈমান কাফেররা সুদে কয় প্রফিট, মুসলমানও কয় সুদে প্রফিট। বেঈমান কাফেররা ঘুষে কয় প্রেজেন্টেশন বা গিফট, মুসলমানও তাই ঘুষে কয় গিফট বা প্রেজেন্টেশন। বেঈমান কাফেররা দাড়ি কাটে মুজ রাখে, মুসলমানও দাড়ি কাটে মুজ রাখে। বেঈমান কাফেররা ঘিরার নিচে কাপড় পরে, এরা মুসলমানও তাই ঘিরার নিচে কাপড় পরে। ঘিরার নিচে কাপড় পরা কত বড় অপরাধ, অনেকেই বুঝেই নাই, মনেই কইছি করে না। ও ভাইজান, বেঈমান কাফেররা তারপরে কি করে গো, সুদে কয় প্রফিট, মুসলমানও সুদে কয় প্রফিট। সুদ যে কত বড় পাপ মুসলমান বুঝেই না। বেঈমান কাফেররা বাপ মা বার্ধক্য পর্যায়ে চলে গেলে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ওখানে খেদমত যত আছে হোক গা, বাড়িতে রাখার প্রয়োজন নাই। মুসলমানও বাপ মার প্রতি গুরুত্ব দেয় না, অথচ হাদিস আছে বার্ধক্যকালে বাপ মার যে খেদমত করবে তার জন্য পরকালে ডাইরেক্ট জান্নাত। ও ভাইজান, বেঈমান কাফেররা ঢোল তবলা বাজায়, গান বাজায়, গানের মধ্যে তারা একবারে ঢুকে গেছে। মুসলমানও গান বাজার মধ্যে ঢুকে গেছে, ব্যান্ড পার্টি বাজায়, ডেক সেট বাজায় দিন রাত, অনলাইনে বা টিভিতে মনিটরে বা মোবাইল ফোনে বিভিন্ন রকম গান বাজনা শুনে, একটু চিন্তা ভাবনা করে না মুসলমানের জন্য গান বাজনা হারাম। বেঈমান কাফেরেরা লটারি খেলে, মুসলমানও লটারি খেলে। বেঈমান কাফেররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানে না, বহু মুসলমান আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানে না। বেঈমান কাফেরেরাও আল্লাহ রাসূলের আনুগত্য করে না, বহু মুসলমান আছে আল্লাহ রাসূলের আনুগত্য করে না। বেঈমান কাফেরেরা কোন হাদিসের কোন কথা ওরা ফলো করে না, বহু মুসলমান আছে কোন হাদিসের কথা ফলো করে না। বেঈমান কাফেরের বাড়ি পর্দা নাই, মুসলমানের বাড়ি পর্দা নাই। বেঈমান কাফেররা যাকাত দেয় না, মুসলমানও বহু আছে যাকাত দেয় না। বেঈমান কাফেররা আবার ফসলের ওষুধ দেয় না, বহু মুসলমান আবার ফসলের ওষুধ দেয় না। বেঈমান কাফেররা ইচ্ছা মতো ছেলেমেয়ের নাম রাখে, জন্মদিন বার্থডে বা কি বলে ডেট অফ বার্থ বা ডেট অফ ডেথ এগুলা ফলো করে, মুসলমানও তাই করে। এইভাবে মুসলমান বেঈমান কাফেরের সাথে মিশে গেছে। ঠিক না বে ঠিক? তাহলে একটা হাদিস বলবো, আপনি বুঝে ফেলবেন। ইমসাকু কওমিন মিন উম্মতি ফি আকিলি জামানে কিরাদাতান খানাজিরা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমুনা হুম ক্বালা নাআম ইয়াশহাদুনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিমুনা কিলা ফামা বালহুম ক্বালা তাকাযু বাজ ওয়াল কায়নাতু দুফু ওয়া শারিবু হাদিল শারবাতা ফায়াতু আলা সাবিল হাবিব ফাসমাকাদ মুসিহু। হাদিসটা সহিহ হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব মারাত্মক কথা, মন দিয়ে শুনেন। আমার উম্মতকে কিয়ামতের আগে আমার বহু উম্মতকে আল্লাহ পাক শুয়োর ও বানর বানায়া দুনিয়া থেকে বিদায় করে দিবেন। একটু বলেন তো, এটা আল্লাহ পারে না পারে না? জোরে বলেন, আল্লাহ পারে না পারে না? পারে। আল্লাহ কিছু আগে, বেশ কিছু আগে বহু লোককে, পুরুষকে পুরুষ বানর, মহিলাকে মহিলা বানর বানায় আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কোরআনে আছে, সূরা বাকারায় পাবেন 65 নম্বরে, অধিকম যাচ্ছি না। এইবার আসেন আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামসাকু কওমুন মিন উম্মতি ফি আকিলি জামানে কিরাদাতান খানাজিরা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমুনা ক্বালা নাআম ইয়াশহাদুনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিমুনা ইয়াসিরুনা। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার বহু উম্মতকে আল্লাহ পাক শুয়োর ও বানর বানায়া আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিবেন। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হুজুর এরা কি মুসলমান না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, হ্যাঁ হ্যাঁ এরা মুসলমান। খালি মুসলমানই নেই, ইয়াশহাদুনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিমুনা ইয়াসিরুনা। খালি মুসলমানই না, এরা আল্লাহ আছে স্বীকার করবে, নবী আছে স্বীকার করবে, নামাজও পড়বে, রোজাও করবে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইলা ফামা বালহুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এর এই পরিণতিটা কেন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের কয়েকটা দোষ থাকবে। ওয়ালা তাখাযু মাজ বল কায়নাতু দুফু ওয়া শারিবি হাদিল শারবাতা ফায়াতু আলা শারবি
বাসারুল হাবিব আসবাউকাত মুসিকু। এদের কয়েকটা দোষ থাকবেই, এই দোষের কারণে এদের এই পরিণত হবে। 1 নাম্বার, এরা গান বাজনার মধ্যে ঢুকে পড়বে। 2 নাম্বার, এরা ব্যাপক হারে নেশা পান করবে। 3 নাম্বার, যুবতী মেয়েদেরকে এরা যে কোনো অনুষ্ঠানে না চাইবে। 4 নাম্বার, এরা ঢোল তবলা বাজানো শুরু করবে। 5 নাম্বার, সুদের মধ্যে জড়ে যাবে। 6 নাম্বার, রেশমের কাপড় পরা শুরু করবে। এই সমস্ত পাপ বাড়তে 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 যখন চরম সীমায় পৌঁছে যাবে, আমার উম্মত এরা রাতে ঘুমাইবে মানুষ হইয়া, বিছনা ঘুমাইবে মানুষের রূপ নিয়া, ভোরে ঘুম থেকে উঠবে শুয়োর ও বানর হইয়া। ঘুমের মধ্যে আল্লাহ রূপ চেঞ্জ করে দিবে। জোরে বলেন আল্লাহ পারে না? পারে না? একটা আয়াত শুনেন, সূরা ইয়াসিন। ইয়াসিন সূরা 22 পারায় শুরু, 23 পারায় শেষ, 83 আয়াত আছে। শেষের আয়াতের আগের আয়াত অনেকেই জানেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দা, আমি আল্লাহ যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নিই তখন শুধু বলে হও, তখন তাই হয়ে যায়। এই সমস্ত পাপী লোক ঘুমাবে মানুষ হইয়া, আল্লাহ যদি রাইতেই করে দেয় এখন বানর শুয়োর হয়ে যা, তাই হয়ে যাবে, ভোরে তাই ঘুম থেকে উঠবে। ক্ষমতা আল্লাহ। আল্লাহ, এই সমস্ত পাপ বাংলাদেশে আছে না নাই? এই সমস্ত গান বাজনা, নারী নাচানো, তারপরে নেশা খাওয়া, তারপর সুদের পাপ, তারপর এই সমস্ত অপকর্মগুলা, ডেক্সেট বাজানো, ঢোল তবলা বাজানো চলছে না? চলছে না? পাইকারি আরে বন্ধ নাই। আল্লাহু আকবার। এত ওয়াজ নসিহত বানতে নেই, কি ওয়াজ করবো বাংলাদেশে? মসজিদ এলাকা থাকে, জুতা চোর থেকে সাবধান। যে দেশের বড় বড় কোটি কোটি টাকার মালিকরা গরিবের, ফকির মিসকিনের, এতিম, দুস্থ, অসহায়, প্রতিবন্ধীর চাল ডাল, টিউবওয়েল, টিন, বিস্কুট, কম্বল বা গভর্নমেন্ট যা দান টান করে সব মেরে খায়। আস্তাগফিরুল্লাহ। মসজিদের টাকা মেরে খায়, মাদ্রাসার টাকা মেরে খায়, কবরস্থানের টাকা মেরে খায়, আমানতের খেয়ানত করে, দ্বিধাবোধ করে না, এতিমের টাকা মেরে খায়। কোরআনে আছে যারা এতিমের জিনিস মেরে খাবে তারা জাহান্নামের আগুন পেটের মধ্যে পূর্ণ করলো। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মাফ করো, আমাদেরকে ইহকাল পরকাল সুখ শান্তি, বালা মুসিবত দূর করে সুখ শান্তি দান করো, বলেন আমিন। অনেক তো সময় পার করে ফেলেছি, 12:30 বেজে গেছে। 1 মিনিট 2টা আয়াত পড়বো, আর 1 মিনিট একটা হাদিস বলবো। ডাইরেক্ট জাহান্নাম আর ডাইরেক্ট জান্নাত। অনেক ওয়াজ, এই ওয়াজ যদি আল্লাহ আমার ভাগ্যে কোনদিন রাখে, কোনোদিন আপনারা এখানে আসি, শোনাবো ইনশাল্লাহ বিস্তারিত শুরুর থেকেই। আর একটু আগে যদি দেন তাহলে আলহামদুলিল্লাহ। আর আপনাদের কাছে দাবি থাকবে আসার সময় 2-1জনকে সাথে করে নিয়ে আসবেন। আর এই মাদ্রাসা আপনাদের গড়ে তুলতেই হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? এখানে একটা মাদ্রাসা হোক, রাজি আছেন তো ইনশাল্লাহ? খালি মুখে রাজি থাকলে হবে না। আর আপনি বলেন আব্বাকে আমি খুব ভালোবাসি, আমার মাকে আমি ভালোবাসি, 1 টাকা মা বাপের পিছনে খরচ করলেন না, বাপ মা পানি চাইলে দিলেন না, একটু লুঙ্গি চাইলেও দিলেন না, বাপ মা খাবার চাইলে কোনদিন দিলেন না, বাপ মার কাছে ভাত বেড়ে বা ফলমূল এনে কাছে কোনদিন দিলেন না, খালি মুখে বললেন ভালোবাসি, হবে না। তাই খালি ভালোবাসি বললে হবে না, কিছু টাকা পয়সা জিনিসপাতি দিতে হবে। এই প্রতিষ্ঠান গড়ে তুলতে গেলে আপনাকে একটু কাছে দৌড়া আসতে হবে, আগায় আসতে হবে, তবেই আল্লাহর কাছে এর পুরস্কার আপনি অবশ্যই পাবেন। এর পুরস্কার ওয়াজ, বিশাল ওয়াজ ভাই, অত দূর যাবো না। ডাইরেক্ট জান্নাতের একটা ওয়াজ শোনেন। আর রোজার ওয়াজ 2 মিনিট, কষ্ট দেবো না, টাইম পার হয়ে গেছে। চেষ্টা করলাম কন্ট্রোল করার, পারলাম না। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকাররাবুন। ডাইরেক্ট জান্নাত। সূরা মারিজ 34-35 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, কিয়ামতের দিন এই নামাজীরা সসম্মানে জান্নাতে চলে যাবে। নামাজীরা ডাইরেক্ট জান্নাত, ডাইরেক্ট জান্নাত। আল্লাহু আকবার। ডাইরেক্ট জান্নাতের আরো বহু ওয়াজ আছে, গেলাম না। ডাইরেক্ট জাহান্নামের একটা হাদিস, বেশি বলবো না। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা লোকের জন্য পরকালে ডাইরেক্ট জাহান্নাম, জান্নাত 3টা লোকের জন্য হারাম। 1 নম্বর সহিহ হাদিস বলছে, এটা মুদবিনাল খামরে, যে নেশা খাবে। আজকে পেপারে আছে 3 জন এমনই নেশা খাইছে, একসাথে মরছে। যারা পেপার পড়ছেন দেখছেন। আর গতকালের পেপারে আছে, এই নেশা করে গন্ডগোল করে 2 জনকে হত্যা করছে। কত বড় মারাত্মক অপরাধ। আর একটা মানুষের নাম তো, মহিলার নাম তো জানেন, 2013 সালে ঐশী নামে মেয়েটা কি করছিল, নিজের বাপ মাকে হত্যা করছিল। এখনো জেলে আছে, ফাঁসির আসামি, ফাঁসি হয় নাই। আল্লাহু আকবার। এইরকম তো কাণ্ড। নেশা বড় মারাত্মক অপরাধ, নেশা বড় মারাত্মক অপরাধ। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা লোকের জন্য জান্নাত হারাম। একটা হলো যে লোকটা নেশাখোর। 2 নাম্বার, যে লোকটা বাপ মাকে মারে, বাপ মাকে অবাধ্য হয়, বাপ মার জানে আঘাত দেয়।
তিন নম্বর যে লোকটা বাড়ির হেড গার্জেন বস, বউ বিটি ফ্রি স্টাইলে ঘুরে, কিছু বলে না, নিষেধ করে না, বাধা দেয় না, পর পুরুষের সাথে উঠা বসা, রাত্রি যাপন করে, যেখানে সেখানে থাকে, কিছু বলে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটা দায়ুস, এই দায়ুসের জন্য পরকালে জান্নাত হারাম, ডাইরেক্ট জাহান্নাম। মন খারাপ, তোবা পড়ি ভালো হইতে হবে, নইলে রেহাই নেই। তিনটাই বড় মারাত্মক অপরাধ, আরো বহু পাপ আছে, ডাইরেক্ট জাহান্নাম। অধিকার দেওয়ার টাইম নেই, এখন রোজার ওয়াজটা একটু বলি, 1-1.5 মিনিট বলবো। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب من أبوابها سمراء لا يدخل إلا الصائم متفق عليه। আমার উম্মতের জান্নাতের একটা দরজা আছে, একটা দরজা জান্নাত রায়্যান দরজা, এই দরজা দিয়া রোজাদার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সে গরিব ধনী যেই হোক, নারী পুরুষ যেই হোক, সে যদি রোজাদার হয় ডাইরেক্ট জান্নাত। একটু বলি, 1-1.5 মিনিট। রোজা থেকে কেউ মাথায় তেল দিলে তার রোজার কোনো ক্ষতি হবে না, রোজা থেকে মাথার চুল কাটলেই তার রোজার কোনো ক্ষতি হবে না, হাতের চারা পায়ের চারা কাটলেই রোজার কোনো ক্ষতি হবে না, গুপ্তি ছেড়ে পশম চাপ করলেই রোজার কোনো ক্ষতি হবে না, রোজা থেকে ঢোক চিপতে গিয়ে থুতু যদি কেউ কিলে ফেলে তাতে রোজার ক্ষতি হবে না, রোজা থেকে কেউ কান খুচরায় তাতে রোজার ক্ষতি হবে না, নাকে যদি খুচাতে হাসি করে রোজার ক্ষতি হবে না, রোজা থেকে কেউ যদি চোখে সুরমা দেয় তাতে রোজার ক্ষতি হয় না, রোজা থেকে কেউ যদি নাকি ঘ্রাণ নেয় ফুলের বা আতরের তাতে রোজার ক্ষতি হয় না, রোজা থেকে কেউ যদি ঘুম পড়ে তাতে রোজার ক্ষতি হয় না, ঘুমের মধ্যে যদি ওই বগুড়া 7 মাথার মহরমের 2-1 বালতি খায় ফেলে ঘুমের মধ্যে তাতে রোজার ক্ষতি হয় না, রোজা থেকে কেউ যদি ঘুমায় যায় টাঙ্গাইল মধুপুরে 2-100 আনারস যদি খায় ফেলে তাতে কোনো রোজার ক্ষতি হয় না, রোজা করে থেকে যদি কারো অনিচ্ছাকৃত বমি হয় তাতে রোজার ক্ষতি হয় না, রোজা থেকে কেউ যদি কোনো শিশু কোলে নিয়ে চুমা খাই তাতে রোজার ক্ষতি হয় না, রোজা থেকে কেউ যদি ভাইজান গোসল করে 3-4 বার রোজার ক্ষতি হয় না, কেউ যদি গোসল করার পরে ভাইজান যদি গায়ে গামছা ভিজা গামছা চড়ায় রাখে তাতে রোজার ক্ষতি হয় না, রোজা থেকে কারো যদি কাজ করতে গিয়া সালবাকলা রক্ত বের হয়, নেভালন বলন বা হেক্সিসল বা সেভলন বা কোনো ডেটল ইউজ করে তাতে রোজার ক্ষতি হয় না, রোজা থেকে কারো যদি শ্বাসকষ্ট থাকে ইনহেলার মেশিন নাকে দেওয়া যদি শ্বাসকষ্ট আরাম করে নেয় তাতে রোজার কোনো ক্ষতি হয় না। কত সুন্দর কথা কও, রোজা থেকে কেউ যদি গুপ্তি স্থানে পশম ক্লিয়ার করে তাতে তার রোজার ক্ষতি হয় না, হঠাৎ করে খারাপ জিনিস চোখে পড়ে গেলে তাতে তার রোজার ক্ষতি হবে না, রোজা থেকে কেউ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন ফাকালা শারিবা ফালিউতিমা সাওমাহু ফাইন্নামা তামাল্লাহু শাকাহু, ভুল করে যদি কিছু খায়ও ফেলে তাতে রোজার ক্ষতি হয় না, আবার মক্কর করে যদি খান তাহলে খবর আছে। ইদা সামানিদা আহাদুল ইনাউ ফিয়াদিহি, আমার উম্মত ফজরে আযান দিয়েছে, মুয়াজ্জিন ভাত খাওয়ার টাইম শেষ হয়ে গেছে, আযান দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, চেতন পান নাই, দেরি হয়ে গেছে, ওই টাইমে আপনার আম্মাকে আপনার স্ত্রী ভাত বা খাবার নিয়ে এসে হাজির হয়েছে, কয়েকদিন আযান দিয়েছে তে কি হয়েছে খাও, আর আপনি বলছেন আযান দিলে খাওয়া হয় না, খেলে তো রোজা হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত আযান দিয়ে ফেলেছে, খাবার তোমার কাছে এসে গেছে, তুমি ততক্ষণ তোমার পেট লোড না হয় ততক্ষণ তুমি খাও, তাতে রোজার ক্ষতি হয় না। তাহলে আযান দিলে খেলে রোজার ক্ষতি হয় না, ভুল করে খেলে রোজার ক্ষতি হয় না, অনিচ্ছাকৃত বমি করলে রোজার ক্ষতি হয় না, আর ঢোক চিপতে গিয়ে থুতু পেটের মধ্যে গেলে রোজার ক্ষতি হয় না। তাহলে কিসের রোজা ভাঙ্গে জানার দরকার। ও ভাইজান, 1 নাম্বার ইচ্ছাকৃত 1 বিন্দু খাদ্য পেটের মধ্যে দিলে রোজা ফরফিট। 2 নাম্বার স্ত্রীর সাথে মেলামেশা করলে রোজার সাথে সাথে সর্বনাশ। 3 নাম্বার ইচ্ছা করে বমি করলে রোজা সর্বনাশ। 4 নাম্বার কেউ যদি ইচ্ছা করে বীর্যপাত ঘটায় সঙ্গে সঙ্গে রোজা বড় সর্বনাশ। আর মেয়েদের হাইজ নামাজ মাসিক ঋতু হলে সাথে সাথে রোজা সর্বনাশ। মানলাম ইয়াদা কাওলা জুরি ও আমালা বিপালাই চাইলে হাদাতুন ফি আইয়াতা তো আমসারাবাহু। আমার উম্মত রোজা থেকে কেউ যদি মিথ্যা কথা গীবত চগলখড়ি বা ঝগড়া ঝাঁটি মারামারি এগুলা ফিতনা ফাসাদ বন্ধ না করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত রোজা থাকাতে আল্লাহর কাছে কোনো দাম নাই। বুঝাইতে পারলাম কথাটা? শেষেরটা এটা বুখারী হাদিস। রোজা খালি থাকলে হবে না, খারাপ জিনিস থেকে দূরে থাকতে হবে, নাহলে সুবিগিরি থাকবে না। রোজা থাকে অনেক লোক আছে রোজা থাকে না, টুপি মাথার দি হাই লেভেলের পাঞ্জাবি গায়ে দি ইফতারি বসে থাকে। কেউ দাওয়াত দিলে বিরিয়ানি খাওয়ার লোভে টুপি মাথ দি তসবি হাতে গুনতে গুনতে চলে যায়। আল্লাহওয়ালা লোক, আস্তাগফিরুল্লাহ। খাটাইশ রোজা থাকে না। কথা বাড়াচ্ছি না, তো এই মাদ্রাসা আপনাদের তৈরি করতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? একটু জোরে কন লিল্লাহি তাকবীর।
এখানে একটা প্রতিষ্ঠান হবে রহমানা মাদ্রাসা, এর জন্য আপনার কিছু দানের ব্যবস্থা করতে হবে। হাদিসে আছে কি শুনবেন, তিনটা কথা বলি, ছোট্ট কথা। ইত্তাকুন নারা লাউ আবিশা কাতামরাতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও একটা খেজুর হইলেও দান করে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাকিয়ু কারিবু মিনাল্লাহ কারিবু মিনাল জান্নাতি কারিবু মিনান নাস বাঈদু মিনান নার। যে লোকটা দান করবে আল্লাহর কাছে থাকবে, যে লোকটা দান করবে সে জান্নাতে থাকবে। তাসাদ্দাকু ফাইন ইয়াতি আলাইকুম জামান ইয়ামসি রাজুলু বিসাদাকাতি ফালা ইয়াজুদু মাইয়াকুল রাহুল বুখারী। আমার উম্মত দানের ব্যাপারে জীবনে বেঁচে থাকতে জলদি করো, এমন একটা সময় আসবে আমার উম্মত দান নিয়ে ঘুরে বেড়াবে, দান করার জায়গা পাবে না। তা আপনারা অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন, ধনী মানুষ আছেন, অনেক পারনেওয়ালা লোক আছেন গো, আপনাদের সবার কাছে আপনার আমি মুসাফির একটা হাদিস আছে, শুনছেন মনে হয়, জানেন কিন্তু তাতে মনে নাই। সালাসাতুন দাওয়াতে মুস্তাজাবাতুল্লাহ শাক্কা ফিহিন্না, তিনটা লোকের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, কোনো সন্দেহ নাই। দাওয়াতুল ওয়ালিদ, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম। একটা আমার পিতার দোয়া, মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া। তা আমি মুসাফির, আমি খাস করে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করবো। রাত এখন আমার ঘটে প্রায় 1:45, অনেক দূর চলে গেছে ঘড়ির টাইম, অনেকক্ষণ ধৈর্য ধরেছেন। সামনে তো আপনার সবাই দু একজনকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠান এখানে একটা মাদ্রাসা করতেই হবে। মাদ্রাসা হলে এটা জান্নাতে যাওয়ার একটা আপনার আমল হবে, পরকালে বেহেশতে যাওয়ার একটা আমল। জান্নাতের ওয়াজ আমি শোনাই।